হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারের ওয়ান শর্ট এমসিকিউ গুলো দেখব। তো চ্যাপ্টার শুরু করার আগে বলে দিই, এটা অনেক বড় একটা চ্যাপ্টার। তো মোটামুটি অনেকগুলো এমসিকিউ সলভ করতে হবে আমাদের। আমি চেষ্টা করব যত শর্টে পারা যায় এটা শেষ করার জন্য। তো শর্টে শেষ করতে হলে আমার কনসেপ্ট নিয়ে খুব বেশি ডিসকাস করতে পারবো না। আমি ধরে নিচ্ছি যে তোমরা চ্যাপ্টারটা পড়ে আসছো, সবার চ্যাপ্টারটা পড়া আছে, তোমরা জাস্ট রিভিশনের জন্য এই ক্লাসটা দেখতে পারো। তো শুরু করি। শুরুতে আমাদের আছে লিনিয়ার পার্ট। এই চ্যাপ্টারটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিনিয়ার পার্ট আর অ্যাঙ্গুলার পার্ট। তো লিনিয়ার পার্টের এমসিকিউ গুলো আমরা শুরুতে দেখব। আচ্ছা, তো শুরুতেই কিছু আমাদের থিওরিটিক্যাল টাইপের এমসিকিউ আমরা দেখে নিই। হাউ মেনি টাইপস অফ ফান্ডামেন্টাল ফোর্সেস আর দেয়ার? এটা আমরা সবাই জানি, চারটা। কি কি? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, তারপর আছে হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স, আর লাস্ট ওয়ান হচ্ছে কি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো এই ফোর্সগুলো আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে। তো ওগুলো একটু আমাদের জানতে হবে। এগুলো একটু বুক থেকে একটা রিডিং দিয়ে নিবা, ঠিক আছে? কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে টুকটাক। তো এখন আর কি আছে দেখি আমরা, হুইচ পার্টিকেল ইজ রেসপন্সিবল ফর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা থিওরিটিক্যাল এমসিকিউ। এটা হচ্ছে আনসার মেসন। তো আমি বই একটু চেক করতে পারো, এটা আনসার মেসনই হওয়ার কথা। আচ্ছা, এরপরে যদি যাই, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স। আচ্ছা, এটা ইজি জিনিস। অ্যাকশন আর রিয়াকশন ফোর্স, এটা যদি একটা দেওয়াল হয়, ধর একটা দেওয়ালে যদি আমরা একটা এফ ফোর্স অ্যাকশন দিই, আমার দেওয়াল আমাকে অপোজিট থেকে রিয়াকশন ফোর্স দিবে। আর তো অ্যাকশন আর রিয়াকশন ফোর্সের অ্যাঙ্গেল কত আসে? 180 ডিগ্রি আসে, যেহেতু একটা আরেকটা ঠিক অপোজিট। ঠিক আছে? আচ্ছা, এখন কি বলতে দেখো, বাই হুইচ ফোর্স ডাজ রেডিয়েটিভ ব্রেকডাউন অফ বেসিক সাবস্টেন্স সাচ এস ইউরেনিয়াম অ্যান্ড থোরিয়াম। আচ্ছা, রেডিয়েটিভ ব্রেকডাউন যেহেতু বলছে, এই জিনিসটা অনেকে রেডিও অ্যাক্টিভ ফোর্স দাগাই দিবা, বাট এটা আনসার উইক নিউক্লিয়ার ফোর্স হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা নেক্সট দেখি, হুইচ ওয়ান ইজ নন কনজারভেটিভ ফোর্স। এটার জন্য আমাদেরকে একটু ছোট করে কনজারভেটিভ ফোর্সের কনসেপ্টটা জানতে হবে। তো কনজারভেটিভ ফোর্স কি জিনিস? আমরা যদি বইয়ের ডেফিনেশন অনুযায়ী দেখি, বইয়ের ডেফিনেশন বলা হচ্ছে যে দ্য ফোর্স হুইচ অনলি ডিপেন্ডস অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ দ্য অবজেক্ট অ্যান্ড ডাজ নট ডিপেন্ড অন দ্য পাথ। মানে কোন পাথে অবজেক্টটা আমরা নড়াচ্ছি ওটার উপর ডিপেন্ড করে না, জাস্ট ডিপেন্ড করে আমাদের ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। যেমন ধরো আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা চিন্তা করি। ধরো এটা একটা অবজেক্ট যার মাস হচ্ছে ধরো 10 কেজি। ঠিক আছে? এটা ধরো আমার এখান থেকে, এটা হচ্ছে গ্রাউন্ড থেকে ধরো 10 মিটার উপরে আছে, 10 মিটার উপরে আছে। এখন আমি এটাকে নিচে আনবো, অবজেক্টটাকে আমি জাস্ট নিচে আনবো। তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আমরা জানি এফ এস। এফ হচ্ছে আমার এম জি এস। তাহলে এম কত? 10 × 9.8 ইন্টু আবার 10, তাহলে হচ্ছে আমার 980 নিউটন। রাইট? এখন আমি কি করব, অবজেক্টটাকে আবার উপরে নিব। ঠিক আছে? অবজেক্টটাকে আবার উপরে নিব। এটা আমি ওয়ার্ক 1 দিলাম, এটা আমি ওয়ার্ক 2 দিলাম। সেম আমার এফ এস হবে। এখানে এসটা কি হবে? আমরা যদি ডাউনওয়ার্ডকে পজিটিভ ধরে নিই, তাহলে আপওয়ার্ড কি হবে? আমরা যেহেতু এবার উপরে যাচ্ছি, আমার আপওয়ার্ডে এস হবে নেগেটিভ। তাহলে জাস্ট চেঞ্জ আসবে কোথায়? এই 10টা -10 হয়ে যাবে। 10 ইন্টু 9.8 ইন্টু -10, দ্যাট ইজ -980 নিউটন। ঠিক আছে? তাহলে দেখো, ওয়ার্ক ডান ইন এ সাইকেল, মানে আমার এটাকে এখান থেকে এখানে আসতে, তারপর আবার এখান থেকে এখানে যাইতে কয়টা ওয়ার্ক ডান হয়েছে? টোটাল ওয়ার্ক ডান যদি আমি কাউন্ট করি, W1 প্লাস W2, 980 মাইনাস 980, দ্যাট ইজ 0। তার মানে ওয়ার্ক ডান ইন এ সাইকেল কত হইল? 0। আচ্ছা, এগুলো নিউটন কেন লিখলাম? এগুলো তো জুল, সরি, জুল। তাহলে ওয়ার্ক ডান ইন এ সাইকেল কি হইলো? 0 জুল। এটাই হচ্ছে যে আমার ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপরে ডিপেন্ড করছে। তার মানে পাতে, অ্যালং দ্য পাথ কোনো ফোর্স আমার লস হচ্ছে না, কোনো ওয়ার্ক ডান লস হচ্ছে না। তো এটাই হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল। সেম ভাবে আমার আইডিয়াল স্প্রিং, ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্সও কাজ করে।
ফ্রিকশনাল ফোর্স কাজ করে না। ফ্রিকশনাল ফোর্স একটা নন কনজারভেটিভ ফোর্স, তাহলে আমার আনসার হবে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স কেন নন কনজারভেটিভ? কারণ হচ্ছে এটা ওয়ার্ক ডান ইন এ সাইকেল জিরো হয় না। তুমি যদি একটা অবজেক্টকে এখান থেকে এখানে নাও, যেখানে ফ্রিকশন আছে, তো এখান থেকে এখানে তোমার একটা ওয়ার্ক ডান আছে, ঠিক আছে, বাট আরেকটা ওয়ার্ক ডান হয় এখানে এই ফ্রিকশনাল ফোর্সের কারণে। এই যে এখানের মধ্যে কিছু যে উঠানামা থাকে, এগুলোর কারণে একটা কি লস হয়, একটা ফোর্স বা ওয়ার্ক ডান লস হয়। সেম ভাবে যখন তুমি এদিকে আসবা তখন আবার এটা লস হয়ে যাবে। তার মানে প্রত্যেকবারই কিছু লস আছে, এনার্জি লস আছে। কার কারণে? ফ্রিকশনের কারণে। ওই জন্য ফ্রিকশনাল ফোর্স একটা কি ফোর্স? নন কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, তো এতটুকু জানলেই হবে। এটার থেকে বি নাম্বারের কোয়েশ্চেনও আসে সচরাচর। তো এই ছোট্ট কনসেপ্টটা জানা থাকলে আমরা ইজিলি ওগুলো আনসার করতে পারবো। ওকে, তো আমরা নেক্সট যাই। আচ্ছা, এখন আমরা ফোর্সের মধ্যে ঢুকতেছি। আমি জাস্ট ফোর্সের কিছু একটা ছোট একটা থিওরি বলে নিই, সবাই জানো আশা করি, তাও বলে নিই। আমরা সেকেন্ড ল জানি না, নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল কি বলে? ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। জিনিসটা এইভাবে লেখা যায়, এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি এটা আবার কি? এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। আবার যদি আমি এটাকে একটু ডিফারেন্সিয়েশন আকারে লিখতে চাই, তাহলে এফ ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ কি? মোমেন্টাম। আচ্ছা, তো এখন দেখো এখানে কি বলছে, এ ক্রিকেট বল অফ মাস 0.25 কেজি is coming with a velocity of 4 meter per second. A player stops the ball within 0.2 second. আচ্ছা, what will be the applied force by the player? তাহলে আমরা এখান থেকে ফর্মুলা কি? এই যে m v মাইনাস ইউ অথবা u মাইনাস b, সেটাই করি। আচ্ছা, v মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। আমার m কত দেওয়া আছে? m হচ্ছে আমার 0.25, v কত? ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0, কারণ আমার বলটা কি করা হয়েছে? স্টপ করা হয়েছে। কই? এই যে বলটা স্টপ করা হয়েছে, তার মানে ফাইনাল ভেলোসিটি 0 মাইনাস ইউ। ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? বলটা কত বেগে আসতেছিল? 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতেছিল। আর টাইম কত? টাইম দেওয়া আছে 0.2 সেকেন্ড। আচ্ছা, এভাবে করলে আমার আনসারটা নেগেটিভ চলে আসবে। নেগেটিভটা বোঝাচ্ছে হচ্ছে আমার যে আনসার নেগেটিভ আসবে, এটা বোঝায় হচ্ছে বেসিক্যালি এই ফোর্সটা কিরকম ফোর্স? এটা একটা রেজিস্টিভ ফোর্স, বাট ম্যাগনিটিউড সেমই হবে। আর ম্যাগনিটিউড যেটা হবে ওটাই আর কি আমাদের আনসার হবে। তাহলে এটা আনসার কত আসে আমরা যদি একটু দেখি, 0.25 ইন্টু 40 ডিভাইডেড বাই 0.2, এটা আসে হচ্ছে 50, মাইনাস 50 আসে, বাট আমরা খালি 50টাই নিব আনসারে, কারণ মাইনাস দিয়ে বোঝাচ্ছে এখানে ডিরেকশন, বা এটাকে বোঝাচ্ছে একটা রেজিস্টিভ ফোর্স। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট দেখি। নেক্সট বলছে হাউ মাচ ফোর্স ইজ নিডেড টু স্টপ এ 5 কেজি মাস মুভিং অ্যাট এ 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। তো এটাও সেম, এটা আমি একটু ফাস্ট করে ফেলি। 5 ইন্টু 0 মাইনাস 20, সরি 0 মাইনাস 10 ডিভাইড বাই 20। তো দেখো এখানে 50 বাই 20, দ্যাট ইজ 2.5 নিউটন, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, ওকে। এখানে কি বলছে? এ 10 নিউটন ফোর্স কজেস 5 মিটার পার সেকেন্ড square acceleration on an object. আচ্ছা, which force is needed to produce 1 meter per second acceleration on the same mass? আচ্ছা, দেখো এখানে কি দেওয়া আছে? ফোর্স দেওয়া আছে, এটাকে আমি F1 ধরি। অ্যাক্সেলারেশন দেওয়া আছে, এটাকে আমি A1 ধরি। আমাদেরকে মাসটা বের করতে বলছে, তাহলে F1 মাস বের করতে বলে নাই, বাট মাসটা আমাদের লাগবে। F1 is equal to MA1, এখান থেকে M আসে হচ্ছে F1 বাই A1। তাহলে F1 কত? 10, অ্যাক্সেলারেশন হচ্ছে 5, তাহলে মাস কত? 2 কেজি। তো এখানে যেহেতু সেম মাস বলছে, আমরা সেকেন্ড কেসেও আমাদের এই মাসটা ইউজ করব। এই মাসটা ইউজ করে আমরা কি বের করব? ফোর্স বের করব। হুইচ ফোর্স ইজ নিডেড। তো আমার কিন্তু সেকেন্ড কেসের অ্যাক্সেলারেশন দেওয়া আছে, আমাদের সেকেন্ড কেসের ফোর্সটা লাগবে। তাহলে F2 ইজ ইকুয়াল টু MA2। M কত ছিল? 2, A2 1, তাহলে আনসার হচ্ছে 2 নিউটন আর কি। ওকে, নেক্সট যাই। An aeroplane of mass 100 kg is flying in a straight line with a constant speed. আচ্ছা,
ইফ দ্য এয়ার রেজিস্ট্যান্স ইজ 1800 নিউটন দেন নেট ফোর্স অন দ্য প্লেন ইজ কত? আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে এই টার্মটা অনেকে মিস করে যাবে। এটা হচ্ছে এখানে বলা আছে কনস্ট্যান্ট স্পিড। কনস্ট্যান্ট স্পিড মানে হচ্ছে বেসিক্যালি ইউনিফর্ম ভেলোসিটি আর ইউনিফর্ম ভেলোসিটি। তো ইউনিফর্ম ভেলোসিটি হইলে আমরা কি বুঝি? ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে ডেল ভি জিরো, ঠিক আছে, ডেল ভি জিরো। আবার অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তো যদি ডেল ভি জিরো হয়, ডেল ভি জিরো হয় মানে উপরের টার্মটা জিরো হয়ে যায়, তাহলে আমার অ্যাক্সেলারেশন কি হবে? অ্যাক্সেলারেশনও জিরো। আর অ্যাক্সেলারেশন জিরো হইলে ফোর্সও জিরো। তাহলে এখানে এফ নেট কত হবে? এফ নেট সিম্পলি জিরো হবে। ঠিক আছে, এটা অনেকে অনেক ধরনের ক্যালকুলেশন করবে, বাট এটার আনসার এখানেই, এই যে এই টার্মটাতেই লুকানো। ওকে, অ্যাডমিশনে দেখো এরকম ট্রিকি ট্রিকি এমসিকিউ চলে আসে, কঠিন না কিন্তু, জাস্ট একটু ট্রিকি। আচ্ছা, এখানে কি বলতে দেখো, দ্য 40 নিউটন ফোর্স অন অবজেক্ট উইথ দ্য মাস 4 কেজি ওয়ার্কস ফর 10 সেকেন্ড, চেঞ্জ ইন মোমেন্টাম অফ দ্য অবজেক্ট। আচ্ছা, আমরা ফোর্সের ফর্মুলা কি দেখছি? ফোর্সের ফর্মুলা দেখছি ডিপি ডিটি। ডিপি ডিটি মানে হচ্ছে উপরেই চেঞ্জ অফ মোমেন্টামটা আছে, ডেল পি বাই ডেল টি ভাবে লিখতে পারি আমরা, চাই যেভাবে ইচ্ছা ওভাবে লিখতে পারি। তাহলে ডেল পি ইজ ইকুয়াল টু এফ ডেল টি। এফ কত? 40, আর টি কত? 10। তাহলে 40 ইন্টু 10 দ্যাট ইজ 400। আর যেহেতু আমার এটা মোমেন্টাম, তাহলে কেজি মিটার পার সেকেন্ড, 400 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ইজি। ওকে, এখানে কি বলছে দেখো, ইফ দ্য মাস অফ দ্য অবজেক্ট ইজ 8 কেজি মোমেন্টাম অফ দ্য অবজেক্ট উইল বি। আচ্ছা, এটা প্রবাবলি আগেরটার সাথে রিলেটেড। আচ্ছা, সরি, এটা একটু একটা ভুল কোয়েশ্চেন চলে আসছে এখানে। এটার সাথে এটার কোনো মাস দেওয়া থাকলে আমার মোমেন্টাম কেমন বের করবো? আমার তো ভেলোসিটি দেওয়া থাকা লাগবে, রাইট? আচ্ছা, ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিই। ওকে, এখন দেখো কি বলছে, রিলেশনশিপ বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। আচ্ছা, তো মোমেন্টাম আর কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশন আমরা বের করি। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। আবার মোমেন্টামের ফর্মুলা কি? এম ভি। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি এখানে একটা এক্সট্রা আনি, আমি লিখি এম স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে একটা এম লিখে দিই। আমি এই জিনিসটাকে একটু স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে লিখি, তাহলে উপরে দেখো আমার মোমেন্টাম চলে আসছে। মোমেন্টাম চলে আসছে, তাহলে আমার ফর্মুলা কি দাঁড়ায়? কে বা ই কে লিখি, এটাকে কাইনেটিক এনার্জি যেহেতু লিখি, ই কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এটাই হচ্ছে আমার কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের রিলেশন। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোনটা আছে, এটা এই যে সি নাম্বারটা। ওকে, এখানে কি বলতে দেখো, হোয়াট ইজ দ্য মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট অফ মাস 2 কেজি ইফ ইট ইজ মুভিং উইথ কাইনেটিক এনার্জি 1 জুল। আচ্ছা, আমার কি দেওয়া আছে? 1 জুল দেওয়া আছে আমার ই কে, 2 কেজি দেওয়া আছে আমার মাস, বলছে মোমেন্টাম কত। তাহলে মোমেন্টাম ইজ ইকুয়াল টু আমরা কি শিখছি? আচ্ছা, ফর্মুলা কি শিখছি? ই কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। তাহলে এখান থেকে যদি আমি মোমেন্টাম বের করতে চাই, আমার ফর্মুলা হবে 2m ইকে বা কাইনেটিক এনার্জি রুট ওভার, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1 দ্যাট ইজ রুট 5, সরি রুট 4। রুট 4 এর আনসার কত? 2। তার মানে আনসার হবে আমার 2 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ইজি। ওকে, এই কোয়েশ্চেনটা দেখো, a bullet of mass 5 gram is shot from a 3 kg gun of a velocity 150 meter per second. A backward velocity is being felt. আচ্ছা, what is the initial velocity of the gun? এটা দেখো ময়মনসিং বোর্ড 2023 সালে আসছে। আচ্ছা, এটার জন্য আমাদের একটু কনজারভেশন অফ মোমেন্টামটা জানা লাগবে। কনজারভেশন মোমেন্টাম আই গেস তোমরা সবাই জানো। কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম বলা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম যে কোনো একটা সিস্টেমের বা যে কোনো একটা ঘটনার ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম কি হবে? সেম হবে। তাহলে দেখো ইনিশিয়াল মোমেন্টাম এখানে এই কেসের ক্ষেত্রে কি হয়েছে? এ বুলেট অফ 5 গ্রাম
is shot from a 3 kg gun at a velocity 150 meter per second. A backward velocity is being felt. What is the initial velocity of the gun? আচ্ছা, তো এখানে আমি জিনিসটা এইভাবে করে ধরে নিই, ইনিশিয়াল আর ফাইনাল বলে কিছু নাই, এখানে জাস্ট দুইটাই জিনিস আছে, একটা হচ্ছে যে ভেলোসিটি অফ গান আর ভেলোসিটি অফ বুলেট। তো ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়ালি আমার অবজেক্টটা রেস্টে ছিল, বা গান বা বুলেট দুইটাই রেস্টে ছিল, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত, 0। ফাইনালি কি হয়, আমার বুলেটটা একটা ভেলোসিটিতে সামনে আগাই, তারপর আমার এই যে গানটাও একটা ভেলোসিটিতে পিছনের দিকে যায়। বুলেট যদি সামনে যায় আমার গানটা পিছনে কি করবে, পিছনে একটা ব্যাকওয়ার্ড ভেলোসিটি ফিল করবে, ঠিক আছে। তো ওটা আমরা বের করবো, ওটা কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে বের করবো। কেমন বের করবো, ইনিশিয়াল মোমেন্টাম 0, আর ফাইনালি যেহেতু দুইটা ভেলোসিটি আছে, এটা হচ্ছে আমার বুলেট, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার গান। গানের মাসকে আমি ক্যাপিটাল এম ধরছি, আর বুলেটের মাসকে আমি স্মল এম ধরছি, আর স্মল ভি হচ্ছে বুলেটের ভেলোসিটি, ক্যাপিটাল ভি হচ্ছে আমার গানের ভেলোসিটি। তো আমার কি বের করতে বলছে, আমার এখানে বুলেটের মাস দেওয়া আছে 5 গ্রাম, গানের মাস দেওয়া আছে 3 কেজি, আর এই ভেলোসিটিটা হচ্ছে কিসের, এটা হচ্ছে বুলেটের, তাহলে এটা স্মল ভি দেওয়া আছে 150। বের করতে বলছে কিসের, ব্যাকওয়ার্ড ভেলোসিটি। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য গান, ইনিশিয়াল হবে না, হোয়াট ইজ দ্য ব্যাকওয়ার্ড ভেলোসিটি অফ দ্য গান, গানের ভেলোসিটি মানে ক্যাপিটাল ভি বের করতে বলছে। তাহলে জিনিসটা হবে 0 ইজ ইকুয়াল টু mv, 5 কে আমরা কেজিতে নিব, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, স্মল ভি হচ্ছে আমার 150 প্লাস mv, m কত 3 ইন্টু ভি। তাহলে জিনিসটা যদি আনসারটা নেগেটিভে আসবে, কারণ আমার ভেলোসিটিটা হচ্ছে ব্যাকওয়ার্ড, ঠিক আছে, ব্যাকওয়ার্ড যেহেতু আনসার নেগেটিভে আসবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে -5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 150 ডিভাইড বাই 3, ঠিক আছে। তো এটা আনসার হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 0.25 মিটার পার সেকেন্ড, মাইনাস আসে কারণ এটা ব্যাকওয়ার্ড, তাহলে এটা আনসার হবে এই যে এটা, যেহেতু ব্যাকওয়ার্ড কোশ্চেন এখানে ব্যাকওয়ার্ড হবে একটা, যেহেতু ব্যাকওয়ার্ড বলে দিছে তার মানে আমার মাইনাসটা লেখা লাগতেছে না, বুঝতে পারছি। ওকে, তো আমরা সামনে আগাই। আচ্ছা, সেম কোশ্চেন আবার দিছে, সেম কোশ্চেন। আচ্ছা একটা সেকেন্ড, ব্যাকওয়ার্ড ভেলোসিটি কত পাইছিলাম আমরা, ব্যাকওয়ার্ড ভেলোসিটি পাইছিলাম 0.25 মিটার পার সেকেন্ড। তাহলে ব্যাকওয়ার্ড ভেলোসিটি হচ্ছে এই কোয়েশ্চেনটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড ভেলোসিটি বের করতে বলছে। বাট ইনিশিয়াল ভেলোসিটি যেটা বলছিল, এই যে এখানে যে ইনিশিয়াল ভেলোসিটি বলছিল এটা আসলে ঠিক আছে, সরি মাই ব্যাড, আমি একটু বুঝতে ভুল করছি। ইনিশিয়াল ভেলোসিটি কত, আমার গানটা যখন শুরুতে দাঁড়ায় ছিল, যখন বুলেট বের হয় নাই, বুলেট যখন ইয়ার থেকে বের হয় নাই, তখন গান কি কি অবস্থায় ছিল, গান তখন স্থির অবস্থায় ছিল, তার মানে স্ট্যাটিক ছিল। তো স্ট্যাটিক অবস্থায় ভেলোসিটি কত হয়, 0 হয় না, ঠিক আছে। সরি ফর দ্য মিস্টেক, আমার মানে আমি ভাবছিলাম এরকম কোনো কোয়েশ্চেন হয় না। তো যাই হোক, এটার আনসার হবে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তো এটার আনসার 0.25, ব্যাকওয়ার্ড ভেলোসিটি অফ দ্য গান 0.25 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এখন আমরা এটা দেখি, বলছে ইফ টু অবজেক্টস, এখানে দুটো অবজেক্ট দেওয়া আছে, একটাই দিকে যাচ্ছে আর একটাই দিকে আসতেছে। ইফ দ্য অবজেক্টস আর ইউনাইটেড আফটার দ্য কলিশন দেন হোয়াট উইল বি দ্য ভেলোসিটি আফটার কলিশন। তো এটাও কলিশন, যেহেতু এটা আমার ইয়ার মধ্যেই পড়বে, কনজারভেশন অফ মোমেন্টামের মধ্যেই পড়বে। ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। আচ্ছা, তাহলে ইনিশিয়াল মোমেন্টামের জন্য ফর্মুলা হচ্ছে, ইনিশিয়াল মোমেন্টাম দুইটা অবজেক্ট যেহেতু, m1 u1 প্লাস m2 u2, আর ফাইনাল ক্ষেত্রে কি হয়, দুইটা অবজেক্ট ইউনাইটেড হয়ে যায়, তার মানে মাস একসাথে হয়ে যাবে, m1 প্লাস m2, যেহেতু দুইটা একসাথে হয়ে গেছে, ভেলোসিটি আমার একটাই হবে, ভেলোসিটি হবে এটা। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এই ডিরেকশনটাকে পজিটিভ ধরে নিই। এই ডিরেকশনটা পজিটিভ হলে এই ডিরেকশনটা কি হয়ে যাবে, অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে।
তার মানে u1 যদি 15 মিটার পার সেকেন্ড হয়, আমার u2 হবে -5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, এটা অনেকে ভুল করে। আচ্ছা, বাকি সবগুলাই ঠিক আছে। আমার এখান থেকে দেখো ভেলোসিটি ফর্মুলা কি আসে তাহলে, m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে দেখো m1 u1 মাল্টিপ্লাই করলে 10 ইন্টু 15 প্লাস m2 কত, m2 হচ্ছে আমার 20, আর u2 আমরা লিখছি -5 লিখবো এখানে। আমি এখানে -5 না লিখে এটাকে মাইনাস করে দিই, কারণ এই মাইনাসটা আলটিমেটলি বাইরেই চলে আসতো। m1 প্লাস m2, m1 হচ্ছে আমার 10 প্লাস 20। তো এই জিনিসটা ক্যালকুলেট করলে দেখো 150, 50/30, দ্যাট ইজ 5/3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। ওকে, আচ্ছা এখানে দেখো একটা সেম টাইপেরই, অনেকটা সেম টাইপের। তো এটা কেমনে করব, চলো এটা করি। এখানে দেখো কি দেওয়া আছে, আমার স্টেমটা দেখো অনেকটা আগেরটার মতোই লাগতেছে, বাট একটু ক্যাচ আছে এটাতে। এখানে এ আর বি দুইটা অবজেক্ট আছে, এ আর বি দুইটা অবজেক্ট আছে। এ এর মাস দেওয়া আছে, বি এর মাস দেওয়া আছে। এ যাচ্ছে এই সাইডে, বি আসতেছে এই সাইডে, তার মানে কি হেড টু হেড কলিশন হবে। তো এ এর ভেলোসিটি দেওয়া আছে ইনিশিয়াল, বি এর ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে। আবার এ কি হয়েছে, কলিশন করে উল্টা দিকে দৌড় মারছে, বিও ওদিকে দৌড় মারছে। তো বি এর এ এর ফাইনাল ভেলোসিটি দেওয়া থাকলেও আমাকে বি এর ফাইনাল ভেলোসিটিটা দেওয়া নাই, আমাকে ওটাই বের করতে বলছে। তো আমরা এখানে সিম্পলি কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করব। এগুলা এসএসসিরই ম্যাথ, মানে এসএসসি তো এই টাইপের ম্যাথ অনেক ছিল। তাহলে এটা কিরকম হবে, m1 u1 m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তো m1 u1 হচ্ছে 5 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 5, আর এদিকে m1 v1 দেওয়া আছে হচ্ছে আমার 4, m1 হচ্ছে 5 ইন্টু 4, আর তাহলে 6 ইন্টু, আচ্ছা বি 2। তাহলে দেখো এটা কাটা, এটা কাটা, তাহলে এখানে v2 আমার 5ই আসবে, v2 5ই আসার কথা। ঠিক আছে, v2 5 মিটার পার সেকেন্ড আসার কথা। এখানে হয়তো কোনো জায়গায় একটু ক্যালকুলেশন মিস্টেক দেওয়া আছে, ওই জন্যই মানে কোথাও একটা ডাটা অথবা অপশনে কোনো জায়গায় একটা ভুল আছে, এটা আনসার 5 হবে, হয়তো এটাই ছিল 5.00। ঠিক আছে, ওকে আমরা নেক্সট মুভ করি। আচ্ছা, two objects having mass 1 kg and 4 kg are moving with same kinetic energy. What will be the ratio of their linear momentum? আচ্ছা, two objects having masses, এটা হচ্ছে আমার m1, এটা হচ্ছে আমার m2, are moving with same kinetic energy. What will be the ratio of their linear momentum? আচ্ছা, তাহলে সেম কাইনেটিক এনার্জি বলা আছে, তার মানে হাফ m1 v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ m2 v2 স্কোয়ার। এটা আমরা লিখতে পারি, হাফ হাফ কাটা, আমি এখানে m1 বাই m2 ইজ ইকুয়াল টু লিখতে পারি v2 বাই v1 হোল স্কোয়ার। আবার যদি আমি এখান থেকে v1 বাই v2 এর রেশিও বের করতে চাই, তাহলে এটাকে উল্টাইতে হবে, এই জিনিসটাকে উল্টাইতে হবে আর রুট করে দিব। তাহলে দেখো m2 কত ধরছিলাম, 4/1 রুট ওভার দ্যাট ইজ 2। তার মানে আমি v1 বাই v2 এর ভ্যালু পাইলাম 2। এখন আমাকে চাইছে লিনিয়ার মোমেন্টামের রেশিও কত, তার মানে p1 ইস টু p2, বা এটাকে লিখতে পারি p1 বাই p2। তাহলে p1 এর ভ্যালু কি, m1 v1, এটা হচ্ছে আমার m2 v2। এখন দেখো আমার m1 বাই m2 লাগবে, m1 বাই m2 হচ্ছে 1/4, আর v1 বাই v2 আমরা এখান থেকে বের করছি দ্যাট ইজ 2। তাহলে আমার রেশিও কত আসে, 1:2 বা 1/2। তাহলে আনসার হচ্ছে আমার এই যে সি নাম্বারটা। ঠিক আছে, ওকে ইজি ছিল। আচ্ছা, এখানে কি বলতে দেখো, 8 Newton is applied to a 16 kg object for 4 seconds. The change in velocity of the object. আচ্ছা, আমরা ফোর্স ইজ ইকুয়াল টু কি জানি, F ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে dp dt,
এইভাবে লেখা যায় এম ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, তাহলে 8 নিউটন এটা হচ্ছে আমার ফোর্স, 16 কেজি এটা হচ্ছে আমার মাস, 4 সেকেন্ড এটা হচ্ছে আমার টাইম। তাহলে ভি মাইনাস ইউ এটা কি? ভি মাইনাস ইউটাই হচ্ছে বেসিক্যালি আমার চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে এটা আমি এইভাবে লিখি এম ডেল ভি বাই টি। তাহলে ডেল ভি সমান এফ টি বাই এম। এফ কত? 8, 4 বাই 16, 4। তাহলে আনসার হচ্ছে আমার 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। নেক্সট, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ইম্পালস অফ ফোর্স? ইম্পালস অফ ফোর্স জিনিসটা হচ্ছে বেসিক্যালি এফ ডেল টি। ইম্পালস অফ ফোর্সের ফর্মুলা হচ্ছে এফ ডেল টি। ইম্পালস অফ ফোর্সে আমার টিটা অলমোস্ট টেন্স টু জিরো হয়। যেমন ধরো তোমার গায়ে একটা মশা বসছে অ্যান্ড তুমি এটাকে থাপ্পড় মারছো। তো ওখানে থাপ্পড় মারার সময় যে মানে কন্ট্যাক্ট টাইমটা অনেক কম হয়। কন্ট্যাক্ট টাইম অলমোস্ট টেন্স টু জিরো অ্যান্ড ফোর্সটা অনেক বেশি হয়। ফোর্স অনেক বেশি হয়। তো ঠিক আছে, এখানে ফোর্স যেটা আছে ফোর্সের অ্যামাউন্টটা অনেক বড় অ্যান্ড টাইমটা অনেক ছোট। তো এই দুইটা যখন অনেক কম সময়ের জন্য অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই হয় বা কাজ করে, তখন ওই টাইপের ওই ঘটনাটাকে বলে হচ্ছে ইম্পালস অফ ফোর্স। আর এখানে যে ফোর্সটা ইউজ হয়েছে এটা হচ্ছে বেসিক্যালি ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স। ঠিক আছে, আচ্ছা। এখন এই জিনিসটার ডাইমেনশন কি হবে আমরা এখান থেকে বের করতে পারি, বাট এটা আরেকটা জিনিসের সাথে রিলেট করা যায়। যেমন দেখো আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই ই। এখান থেকে আমি যদি এম ভি মাইনাস ইউটাকে আলাদা করে এইভাবে লিখি এফ টি, তাহলে দেখো ইম্পালস অফ ফোর্সের সাথে চেঞ্জ অফ মোমেন্টাম জিনিসটা মিলে যাচ্ছে। তার মানে চেঞ্জ অফ মোমেন্টামের যে ইয়াটা হবে, চেঞ্জ অফ মোমেন্টামের যে ইউনিট সেটাই আমার এফ ডেল টির ইউনিট হবে। তাহলে এফ টি বা এফ ডেল টির ইউনিটটা আমরা কি লিখতে পারি? চেঞ্জ অফ মোমেন্টাম বা মোমেন্টামের ইউনিটটাই। মোমেন্টামের ইউনিট কত? মোমেন্টামের ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড হলে এটার ইয়া কি আসবে, ডাইমেনশন কি হবে? কেজির ডাইমেনশন এম এল টি ইনভার্স 1। তো আনসার দেখো এইটা। ঠিক আছে, ইজি ছিল অনেক। এখন আমরা নতুন একটা টপিকে আসবো, সেটা হচ্ছে লিফট। তো লিফট শুরু করি। লিফটের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে লিফট যখন উপরে যায়, আবার লিফট যখন নিচে আসে। তার আগে আমরা একটা জেনারেল কেস দেখে নিই। ধরো এটা একটা লিফট, এটা একটা লিফট। তো এখানে ধরো তুমি আসো বা যে কোনো একটা মানুষ আছে। তো কেউ একজন যদি লিফটে দাঁড়ায় বা যে কোনো কোথাও দাঁড়ায়, নিচের দিকে কি কাজ করে? নিচের দিকে তার ওয়েটটা কাজ করে। আর অবভিয়াসলি লিফটের যে প্লেনটা আছে এখানে, লিফটের তল উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স দিবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা সবাই জানি। বাট এটা যখন এটা তখনই অ্যাপ্লিকেবল যখন এটা স্থির আছে। যখন মুভ করবে তখন এটা এরকম থাকবে না। তো আমরা ধরে নিলাম মুভিং আপওয়ার্ড at a acceleration। নিচে নামাইতে হবে। মুভিং আপওয়ার্ড at a acceleration। এটা উপরে যাচ্ছে একটা a acceleration। ঠিক আছে, আচ্ছা। যেহেতু উপরে যাচ্ছে, আমরা সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড ল রুল থেকে জানি যে উপরে যাই ওই দিক থেকে নেট ফোর্সটা কাজ করে। আচ্ছা, জিনিসটা হচ্ছে এরকম যে আমার দেখো উপরে কাজ করতেছে আর নিচে কাজ করতেছে এমজি, রাইট? তাহলে আমার এফ, তাও লিফটটা উপরের দিকেই যাচ্ছে, তাহলে আমার এফ নেট কোথায়? এফ নেট উপরের দিকে। তো এখান থেকে আমরা লিখতে পারি আর মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এফ নেট, লিখতে পারি এটা। আবার এখান থেকে এমজি, এফ নেট মানে কি? এফ নেট হচ্ছে আমার এম এ, এখানে এ হচ্ছে এই অ্যাক্সেলারেশনটা।
এখান থেকে লেখা যায় আর ইজ ইকুয়াল টু এম জি প্লাস এ। এটা কখন? যখন লিফট একটা এ অ্যাক্সেলারেশনে উপরের দিকে যায়। ঠিক আছে, এখন আমরা একটা কেস দেখব যখন নিচের দিকে যায়। এটাও কাইন্ড অফ সিমিলার। তো এটা কি? মুভিং ডাউনওয়ার্ডস at a acceleration। তো আমরা সেম ভাবে একটা লিফট এঁকে নেই। নিচে কাজ করতেছে আমার mg, উপরে কাজ করতেছে আমার r, উপরে কাজ করতেছে আমার r, নিচে কাজ করতেছে mg, উপরে কাজ করতেছে r। ঠিক আছে, তাহলে এখানে কে উপরে যাবে, মানে লিফটটা যাচ্ছে কোন দিকে? লিফট তো যাচ্ছে আমার নিচের দিকে, উপরে r, নিচে mg, আর লিফট যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে আমার এফ নেট কোন দিকে কাজ করতেছে? এফ নেট কাজ করতেছে নিচের দিকে। তাহলে এখানে ফর্মুলা হবে এরকম যে এখানে যেহেতু লিফটটা নিচের দিকে যাচ্ছে, তাহলে আমার এমজি বেশি, তাহলে এমজি থেকে আর বিয়োগ দিব, আসবে আমার এফ নেট। এখান থেকে লিখতে পারি mg মাইনাস আর ইজ ইকুয়াল টু এম এ। এখান থেকে লেখা যায় আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এ। ঠিক আছে, তো দেখো লিফট যখন উপরে যায় তখন আর ইজ ইকুয়াল টু এম জি প্লাস এ, লিফট যখন নিচে যায় তখন আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এ। যদি পুরো ডিরাইভেশনটা মনে রাখতে না চাও তাহলে জাস্ট ফর্মুলাটা মাথায় রাখলেও হবে, আমরা এগুলো দিয়ে এমসিকিউ আনসার করতে পারবো। ঠিক আছে, ওকে, তো আমরা সামনে আগাই। এখানে দেখো দুইটা এমসিকিউ আছে। বলা আছে a lift is moving down with acceleration a, down with acceleration a, how much force will be applied by a person of mass m on the floor of the lift। দেখো একটা মানুষ ফ্লোরে কতটুকু ফোর্স দেয়, অতটুকুই ফোর্সই দেয় যতটুকু ফোর্স ফ্লোর ওকে দেয়। তো একটা মানুষকে ফ্লোর কতটুকু ফোর্স দেয়? ফ্লোর সবসময় আর ফোর্স দেয়, মানে রিয়াকশন ফোর্সটাই দেয়। তো বেসিক্যালি এখানে রিয়াকশন ফোর্সটাই বের করতে বলছে। তো রিয়াকশন ফোর্স কি হয়? যখন লিফট ডাউন যায় তখন রিয়াকশন ফোর্স হয় আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এ। তাহলে এটা হবে সি নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো a lift is going down with acceleration 2.8 meter per second, a man of 90 kg inside the lift will experience a weight of, আচ্ছা এখানেও সেম r is equal to এম জি মাইনাস এ। এখানে জাস্ট ভ্যালুগুলো দিয়ে দিছে। এম হচ্ছে আমার কত? 90, তারপর 9.8 মাইনাস 2.8। তাহলে দেখো 9.8 মাইনাস 2.8 দিলে আমার আসে হচ্ছে কত? 7, 90 ইন্টু 7, দ্যাট ইজ 630 নিউটন। ঠিক আছে, ওকে, ইজি জিনিস। লিফটের ম্যাথগুলো অনেক ইজি, এগুলা মানে ইজিলি পারা যায়। আচ্ছা আরেকটা ম্যাথ আছে, এটাও সেম, সেম ভ্যালু, ভুলে চলে আসছে এখানে, সেম ভ্যালু, এটা 630 নিউটন। ওকে, আচ্ছা এই ম্যাথটা দেখো এখানে কি বলছে, ওয়াটার ইজ কামিং আউট অফ এ টিউব উইথ ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড and hitting a wall. The width of the tube is 0.03 meter square. How much force is the water hitting the wall? আচ্ছা এটা একটা হোল অ্যানাদার টপিক, যে টপিক থেকে আজ পর্যন্ত খালি একবারই কোয়েশ্চেন আসছে। এই ঢাকা বোর্ড 16তে একটা এমসিকিউ আসছে। তো আই ডোন্ট থিঙ্ক এটার পিছনে মানে সময় নষ্ট করা উচিত হবে। আমরা জাস্ট এটার ফর্মুলাটা দেখে নিব। এটা কনসেপ্ট হচ্ছে একটা টিউব আছে, একটা টিউব থেকে পানি বের হচ্ছে। ঠিক আছে, একটা টিউব থেকে পানি বের হচ্ছে, এখানে একটা ওয়াল আছে, এখানে ধরো একটা ওয়াল আছে, টিউবের পানিগুলা ওয়ালে এসে হিট করতেছে। টিউবের পানির ভেলোসিটি দেওয়া আছে, টিউবের পানিগুলা ওয়ালে এসে হিট করতেছে। তো ওয়ালে এসে যে হিট করতেছে ও কত ফোর্সে হিট করতেছে এটা আমাদেরকে বের করতে বলছে। তো এটার জন্য একটা ডিরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু রো এ ভি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলা একটু মনে রাখার ট্রাই করবো, কারণ এটা চাইলে ডিরাইভ করে দিতে পারি, বাট আমার কাছে মনে হয় এটা টাইম ওয়েস্ট। কারণ এই ফর্মুলার ডিরাইভেশন তুমি মনে রাখতেও পারবা না, এমন কারোই মনে থাকে না এই জিনিসটা। এমনি মনে এভাবে মনে রাখা ভালো, কারণ এটা থেকে আসার সম্ভাবনা খুবই কম, মাত্র একবারই আসছে একটা বোর্ডে। তাহলে দেখো আমি যদি রো চিন্তা করি, রো কি?
পানির ক্ষেত্রে রো হচ্ছে আমরা সবাই জানি 1000 কেজি পার মিটার, ডেন্সিটি অফ ওয়াটার আর কি। তাহলে 1000 এটা বসাই দিই। এরিয়া কোশ্চেনে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। এটা হচ্ছে বেসিক্যালি ক্রস সেকশনাল এরিয়াটা, এই যে টিউবের ক্রস সেকশনাল এরিয়া, এগুলো হচ্ছে একটা একটা ক্রস সেকশন, প্রত্যেকটা একটা একটা ক্রস সেকশন। ওই ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে 0.03। আর ভেলোসিটি কত দেওয়া, 2 দেওয়া, তাহলে 2 স্কোয়ার। তো তাহলে দেখো কত আসে এটা, 4000, আমি হাতেই করে ফেলি, 4000 আর 3/100, তাহলে দেখো এখানে দুইটা কাটা যায়, 40, তাহলে আসা হচ্ছে 120 নিউটন। এটার আনসার হচ্ছে 120 নিউটন। ওকে, আমরা এখন অ্যাঙ্গুলার পার্টে ঢুকবো আস্তে ধীরে। অ্যাঙ্গুলার পার্টে আমরা ফার্স্ট অফ অল লিনিয়ারের সাথে অ্যাঙ্গুলারের যে রিলেশনগুলো আছে ওগুলো একটু দেখে নিই। ফার্স্ট আমি লিনিয়ারটাকে এই সাইডে লিখি, তারপর অ্যাঙ্গুলারটাকে এই সাইডে লিখি। আচ্ছা, লিনিয়ারে যেসব আমরা টার্ম ইউজ করতাম, যেমন ডিসপ্লেসমেন্টের জন্য এস, জিনিসটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে হয়ে যায় থিটা। লিনিয়ারে যেটাকে আমরা ভেলোসিটি কাউন্ট করতাম, ওটা অ্যাঙ্গুলারে যে হয়ে যায় ওমেগা, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর লিনিয়ারে যেটা এক্সেলারেশন ছিল, লিনিয়ার এক্সেলারেশন, ওটা হয়ে যায় অ্যাঙ্গুলার এক্সেলারেশন আলফা। আর এদের মধ্যে যদি রিলেশন দেখায় তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, আর এ ইজ ইকুয়ালস টু আলফা আর। এখানে আরটা কি, যেহেতু আমরা এখানে অ্যাঙ্গুলার নিয়ে কথা বলতেছি, অ্যাঙ্গুলার মানে এখানে একটা সার্কুলার পাথ ক্রিয়েট হবে রোটেশনের সময়, আর ওই সার্কুলার পাথের রেডিয়াসটাই হচ্ছে বেসিক্যালি আমার আর। ঠিক আছে, আচ্ছা। আর যদি এদের মধ্যে আমি যদি ইন্টার রিলেশনটা দেখাই, যেমন এস থেকে ভিতে আসার সময় আমরা জানি কি করতে হয়, ডিফারেন্সিয়েট করতে হয় টাইমের রেসপেক্টে, যেহেতু রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্টই হচ্ছে আমার ভেলোসিটি। সেম ভাবে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে আমার কি, অ্যাক্সেলারেশন। আচ্ছা, তো এখানেও সেম, এখানেও জিনিসটা সেমই হয়। এটাকেও আমি যদি ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে আমি মানে থিটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি ওমেগা পেয়ে যাব। জিনিসটা হচ্ছে এরকম, টাইমের রেসপেক্টে যদি আমি থিটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো ওমেগা, আর টাইমের রেসপেক্টে যদি আমি ওমেগাকে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো হচ্ছে আমি আলফা। ঠিক আছে, না পাবো হচ্ছে আমি আলফা। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েট তো করলাম, এবার আমি উল্টা প্রসেস যাব কেমনে? আমরা সবাই জানি ডিফারেন্সিয়েশনের উল্টা হচ্ছে কি, ইন্টিগ্রেশন। তাহলে আমি যদি এটাকে ভি থেকে এস এ যেতে চাই, তাহলে আমার বেসিক্যালি টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করা লাগবে, এভাবে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করা লাগবে। আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখি। যেমন ধরো আমি অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটিতে যেতে যাচ্ছি, তার মানে আমি যদি অ্যাক্সেলারেশনকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করি তাহলে আমি ভেলোসিটি পাবো। সেমভাবে আমি ভেলোসিটিকে যদি টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করি তাহলে আমি ডিসপ্লেসমেন্ট পাবো। সেম প্রসেসটা এখানেও খাটে, ইন্টিগ্রেট, উল্টা প্রসেস, ইন্টিগ্রেট। আচ্ছা, আমি এখানে অ্যারো সাইনগুলো দিয়ে দিই। এটা হচ্ছে এদিকে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, আর এগুলো হচ্ছে উল্টা। আচ্ছা, এখন আমরা মোশনের কিছু ফর্মুলা ছিল ওগুলো একটু দেখাই দিই। মোশনের যেসব ফর্মুলাগুলো লিনিয়ারের সাথে মিলে, ওগুলো হচ্ছে যেমন ফর্মুলা ছিল এস ইজ ইকুয়াল টু ভিটি, যখন আমরা ইউনিফর্ম চিন্তা করি, ইউনিফর্ম ভেলোসিটি চিন্তা করি। তো এই জিনিসটা এখানে এসে কি হবে, সিম্পলি থিটা ইজ ইকুয়ালস টু ওমেগা টি। তারপর আর কি ছিল, আর যেমন ছিল এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো এটা এখানে এসে হবে ওমেগা নট প্লাস ওমেগা, ওমেগা নট মানে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর ওমেগা ধরো ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর টাইম তো টাইম, টাইম সব জায়গায় সেম। তারপর আরও ছিল যেমন এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তারপর আরেকটা যেমন ছিল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, এটা হবে এখানে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু
ওমেগা নট স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা থিটা। তো সিমিলার, জাস্ট লিনিয়ার গুলো টার্মগুলোই চেঞ্জ হয়ে গেছে, বাট ফর্মুলা সেম আছে, আমরা সেম ফর্মুলা ইউজ করে ম্যাথ করতে পারবো। আচ্ছা, তো আপাতত বেসিক জিনিস এগুলো অ্যাঙ্গুলার পার্টের, আমরা একটু এরপর অ্যাডভান্স জিনিসে যাবো আস্তে আস্তে। ওকে, সো লেটস মুভ অন। আচ্ছা, তো ফার্স্টে যেটা আছে এখানে, মানে অ্যাঙ্গুলার পার্টের শুরুর দিকে আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া মানে ইনার্শিয়া জিনিসটা যখন আমরা লিনিয়ার কেসে পড়ছিলাম, ইনার্শিয়ার প্যারামিটার কি ছিল? লিনিয়ারে কিন্তু আমরা ইনার্শিয়া পড়ছিলাম, লিনিয়ার ইনার্শিয়া মানে একটা অবজেক্ট লিনিয়ার মোশনে আছে, লিনিয়ার মোশনে আছে, তার যে ইনার্শিয়া ওটার প্যারামিটার কি ছিল? ওটার প্যারামিটার ছিল মাস। লিনিয়ার মোশনের প্যারামিটার হচ্ছে মাস, মানে একটা অবজেক্টের মাস যত বেশি তার লিনিয়ার মোশন, লিনিয়ার ইনার্শিয়া তত বেশি। তো সেম ভাবে যখন আমরা অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে আসবো, অ্যাঙ্গুলার মোশনে ইনার্শিয়াটাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বলা হয়। তার মানে এখানে প্যারামিটারটা হচ্ছে বেসিক্যালি মোমেন্ট অফ ইনার্শিয়া, এই পুরো টার্মটাই। মোমেন্ট অফ ইনার্শিয়াকে ডিনোট করা হয় আই দিয়ে, মোমেন্ট অফ ইনার্শিয়াকে ডিনোট করা হয় আই দিয়ে। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি তোমরা আগে সবাই জানো, তাও আমি একটু ছোট করে ডিসক্রাইব করি। ধরো এটা একটা রোটেশনাল অ্যাক্সিস অ্যান্ড এটা একটা মানে ইউনিফর্ম একটা কার্ভড অবজেক্ট আর কি, যে কোনো একটা র্যান্ডম শেপের একটা অবজেক্ট, যেখানে মানে বিভিন্ন শেপের মাসগুলা ছড়ায় ছিটায় আছে। তো ধরো এটা একটা M1, M2, M3, M4, ঠিক আছে? তো এক একটা রোটেশনাল অ্যাক্সিস থেকে দূরত্ব এক এক রকম, মানে বোঝাতে যাচ্ছি হচ্ছে আমার এটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস, এই অ্যাক্সিসটাকে কেন্দ্র করেই আমার অবজেক্টটা ঘুরতেছে, অ্যান্ড ওর মধ্যে যে মাস পার্টিকেলগুলো আছে এগুলোর ডিস্টেন্স রোটেশনাল অ্যাক্সিস থেকে এক এক রকম। এই যে ধরো R1, R2, R3, R4। তাহলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাটা হচ্ছে এরকম যে সাম অফ মাস ইনটু ডিস্টেন্স অফ দ্যাট মাস ফ্রম রোটেশনাল অ্যাক্সিস স্কোয়ার, সাম অফ mr স্কোয়ার। তার মানে জিনিসটা M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার ডট ডট ডট, ঠিক আছে? তো এরকম নন ইউনিফর্ম শেপের অবজেক্টের জন্য আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া এইভাবে বের করব, বাট আমাদের নন ইউনিফর্ম শেপের অবজেক্ট ইউজুয়ালি দেয় না, আমাদেরকে ইউনিফর্মই দেয়। তো আমরা ফর্মুলাটা জাস্ট এভাবেই মনে রাখবো, আর ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। আর তাহলে এটা ইউনিট কি আসবে? ইউনিট আসবে হচ্ছে কেজি, যেহেতু মাস, আর আর এর জন্য মিটার স্কোয়ার, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে জেনারেল কেস মোমেন্ট অফ ইনার্শিয়া। এরপর আমরা জানি বিভিন্ন রেগুলার শেপের অবজেক্টের জন্য বিভিন্ন রকম মোমেন্ট অফ ইনার্শিয়া এক্সিস্ট করে। ওকে, তো এখন যদি আমরা রেডিয়াস অফ জাইরেশনটা দেখি, রেডিয়াস অফ জাইরেশন বেসিক্যালি হচ্ছে যদি এই যে আমার ইরেগুলার শেপের অবজেক্টটাকে আমি একটা একটা মাসে নিয়ে আসতে পারি, এই যে এটা ছিল আমার ইরেগুলার শেপের অবজেক্টটা, এখানে যে কয়েকটা মাস ছিল, এখানে যে কয়েকটা মাস ছিল ওগুলোকে আমি কম্বাইন করে একটা মাসে নিয়ে আসলাম, তাহলে আমার রোটেশনাল অ্যাক্সিস থেকে এই মাসের কম্বাইন মাসের, মানে এই যে কম্বাইন মাসটা আছে, কম্বাইন মাসের ডিস্টেন্সটা হচ্ছে আমার কে, আর এই কেটাই হচ্ছে বেসিক্যালি আমার রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে? তো রেডিয়াস অফ, তাহলে এখন এটা মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার, যেহেতু আমি সবগুলো কম্বাইন করে ফেলছি। আর তাহলে রেডিয়াস অফ জাইরেশন আলাদা করে বের করার ফর্মুলা আসে হচ্ছে রুট ওভার মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই মাস অফ দ্য কম্প্যাক্ট অবজেক্ট, ঠিক আছে? তো এই দুটো ফর্মুলা ছোটখাটো, এগুলো সবাই আমরা জানি, তাও একটু রিভিউ করে দিলাম। ওকে, সামনে আগাই। আচ্ছা, আমরা জানি আমাদের কিছু মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা মুখস্থ রাখতে হয়। তো মুখস্থ রাখতে হয়, এটা অ্যাভয়েড করা যাবে না, মুখস্থ করতেই হবে, কিছু করার নাই। তুমি ডিরাইভেশন করে করতে গেলে ওটা আরো বেশি প্যারা। তো ডিরাইভেশন এমনি জেনে রাখতে ভালো, বাট দরকার হয় না। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলাগুলো কিভাবে ইজিলি মনে রাখতে পারবো ওটাই দেখাবো আমি। তো এখানে আমার 6টা অবজেক্ট আছে,
রিং, হলো সিলিন্ডার, হলো স্ফেয়ার, ডিস্ক, সলিড সিলিন্ডার, আর এই যে সলিড স্ফেয়ার। তো আমি এখন দেখাবো কিভাবে মানে এগুলা মনে রাখা যায়। এই মোমেন্ট অফ ইনার্শিয়ার এই 6টা মোমেন্ট অফ ইনার্শিয়া মনে রাখা যায়। তো দেখতে দেখতে পারতেছো এখানে রোটেশনাল অ্যাক্সিসটা দিছি আমি মাঝখান বরাবর, ঠিক আছে। তাহলে আমি যেটা করব এখানে, যেহেতু এটা মাঝখান বরাবর, আমি এগুলোকে আইসিএম দিই, যেহেতু সবগুলো কি দিয়ে যাচ্ছে, সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছে, সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছে। তো সবগুলার আইসিএম ইজ ইকুয়াল টু, তুমি প্রথমে যেটা করব 2mr² লিখবো সবগুলার। ফার্স্টে 2mr² লিখবো। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে সিরিয়ালি ভাগ করতে থাকবো। যেমন এটাতে যেটা করব, ফার্স্টেরটাতে আমি 2 দিয়ে ভাগ করব, সেকেন্ডটাকে আমি 3 দিয়ে ভাগ করব, থার্ডটাকে আমি 4 দিয়ে ভাগ করব, আর ফোর্থটাকে আমি 5 দিয়ে ভাগ করবো। যাও সিরিয়ালি ফার্স্টে কি করছি, সবগুলোর আগে আমি 2mr² লিখছি, দেন এটাকে 2, 3, 4 আর 5 দিয়ে ভাগ করছি। এই যে এটা কেন করছি, এটা জাস্ট সিম্পলি মনে রাখার জন্যই। আমরা কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিল যেমন কবিতা দিয়ে মনে রাখি, এখানে এরকম একটা সিকোয়েন্স দিয়ে এটা মনে রাখতে পারো তোমরা চাইলে। আমি এমনি মনে রাখতাম, তোমার যদি কারো এটা সুবিধা মনে হয় তাহলে তোমরাও এটা ইউজ করতে পারো আর কি। আচ্ছা, তাহলে আমার রিং আর হলো সিলিন্ডারের জন্য আমার মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা দাঁড়ায় mr²। ঠিক আছে, রিং আর হলো সিলিন্ডারের জন্য সেম। তারপর হলো স্ফিয়ারের জন্য 2/3mr²। আর এটা হচ্ছে কি ডিস্ক আর সলিড সিলিন্ডার, এটার জন্য আস্তে আস্তে আমার 1/2mr²। দেন সলিড স্ফিয়ারের জন্য আস্তে আস্তে আমার 2/5mr²। তো আমরা চাইলে এভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলা, মানে সেন্টার অফ মাস দিয়ে যে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো যায় ওইগুলো মনে রাখতে পারি। এখন আমরা সিম্পল একটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম কি বলেন, ধরো এটা যে কোনো একটা অবজেক্ট আছে, র্যান্ডম একটা অবজেক্ট। এটা ধরো আহ, একটা রোটেশনাল অ্যাক্সিস যেটা সেন্টার বরাবর আছে। তো সেন্টার বরাবর রোটেশনাল অ্যাক্সিস যদি এটা হয়, তাহলে এটার যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আমি বের করি, তাহলে এটা হবে ICM। ঠিক আছে, এখন আমি যদি এই অ্যাক্সিস, এই যে রোটেশনাল অ্যাক্সিস আছে ওইটার প্যারালাল আরেকটা অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলে ওই মোমেন্ট অফ ইনার্শিয়া এটাকে যদি আই হয়, আর এই দুইটা প্যারালাল রোটেশনাল অ্যাক্সিস এর ডিস্টেন্স যদি আমার এইচ হয়, এই ডিস্টেন্স যদি এইচ হয় আর নতুন যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমি বের করবো ওটা যদি আই হয়, তাহলে আমার আই ইজ ইকুয়াল টু হবে ICM প্লাস MH²। ঠিক আছে, এই জিনিসটা এখন আমরা এক্সাম্পল দিয়ে দেখাবো, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে রোটেশনাল অ্যাক্সিসের প্যারালাল আরেকটা অ্যাক্সিস হইতে হবে, আর ওই প্যারালাল অ্যাক্সিসের দুইটা অ্যাক্সিসের ডিস্টেন্সটাই হচ্ছে আমার এইচ। প্যারালাল না হলে কিন্তু ওই অ্যাক্সিসের মানে নতুন অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যাবে না। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো এই এক্সাম্পলটা, রোটেটিং রড উইথ অ্যান অ্যাক্সিস ইন দ্য মিডল। দেখো এটা হচ্ছে একটা রড যেটা যেটার মাঝখান দিয়ে একটা রোটেশনাল অ্যাক্সিস গেছে, যেটার লেন্থ হচ্ছে L, আর যেটা মানে এইভাবে মাঝখান দিয়ে ঘুরতেছে আর কি। তো এটার ক্ষেত্রে ICM আমরা জানি হচ্ছে ml²/12। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। তো এটা যদি ml²/12 হয়, এখন দেখো এই সেম রড বাট রোটেটিং অ্যাক্সিস উইথ অ্যান অ্যাক্সিস, রোটেটিং রড উইথ অ্যান অ্যাক্সিস ইন দ্য টার্মিনাল পয়েন্ট। মানে আগে অ্যাক্সিসটা ছিল এখানে, এখন অ্যাক্সিসটা চলে আসছে কিন্তু এখানে। ঠিক আছে, মানে এখান থেকে মাঝখান থেকে ওখানে চলে গেছে। তাহলে দেখো পুরাটার ডিস্টেন্স হচ্ছে L, তাহলে এটা সোর্সে কতটুকু, এটা সোর্সে হচ্ছে আমার L/2। ঠিক আছে, L/2। তাহলে আমার নতুন আই, আমি এটাকে যদি আই ধরি, মানে আমার যে টার্মিনাল পয়েন্টের অ্যাক্সিসে যে মোমেন্ট অফ ইনার্শিয়া ওটাকে যদি আই ধরি,
তাহলে নতুন আই হবে আইসিএম প্লাস এম এইচ স্কোয়ার, আর এখানে এইচ কত, এখানে এইচ হচ্ছে L/2, তাহলে আমি এখানে L/2 বসাই। আর আইসিএম কত ছিল, আইসিএম ছিল mL/12 প্লাস mL/4। তাহলে এখান থেকে আমার ফর্মুলা দাঁড়ায়, নতুন যে ফর্মুলা দাঁড়ায় হচ্ছে mL/3। তাহলে আমার একটা রড যদি রডের মাঝখান দিয়ে যদি আমার অ্যাক্সিসটা যায়, তাহলে আমার ফর্মুলা হচ্ছে এটা। আর টার্মিনাল পয়েন্ট দিয়ে যদি যাই, তাহলে আমার ফর্মুলা হচ্ছে mL/3। ঠিক আছে, এটা আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে ইজিলি বের করতে পারবো। ওকে, এখন আমরা যদি এই অবজেক্টগুলোর দিকে তাকাই, সেম ভাবে এগুলারও মানে একটা মানে যদি আমরা টার্মিনাল পয়েন্টে বের করতে চাই, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে আমরা বের করতে পারবো। তো আমি কয়েকটা দেখাই দিই। যেমন ফার্স্ট এটা যদি দেখো, ফার্স্ট এটা যেমন রিং এর ক্ষেত্রে যদি আমি সাইড দিয়ে ধরো একটা অ্যাক্সিস নিলাম, যেটা আমার টার্মিনাল পয়েন্ট দিয়ে যাই, তাহলে এই অ্যাক্সিস বরাবর যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, আমি আই ধরলাম, তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আইসিএম প্লাস এম এইচ স্কোয়ার। এখানে এইচ কত, মানে এইচ মানে হচ্ছে যে ডিস্টেন্সটা, দুইটা অ্যাক্সিসের, দুইটা প্যারালাল অ্যাক্সিসের ডিস্টেন্সটা। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে এখানে বেসিক্যালি আর মানে রেডিয়াসটাই আমার রিং বা সিলিন্ডার রেডিয়াস, তাহলে এটা হবে এম আর স্কোয়ার। তাহলে এম আর স্কোয়ার, আইসিএম ছিল আমার এম আর স্কোয়ার, আর এটাও এম আর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2 mr স্কোয়ার। ঠিক আছে, তো এইভাবে প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করে আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমি মনে হয় এখানে ভুল লিখছি, এটা এটা প্যারালাল হবে। ঠিক আছে, এটা প্যারালাল হবে, পারপেন্ডিকুলার থিওরেম আরেকটা। প্যারালাল কেন, তো আই গেস বুঝতেই পারছো, কারণ দেখো এখানে দুইটা প্যারালাল অ্যাক্সিসের মানে মিডল দিয়ে যেটা যায়, ওটার প্যারালালি আরেকটা অ্যাক্সিসের আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি, তো এটার নাম প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ঠিক আছে, ওকে, আমরা কিছু এমসিকিউ দেখে ফেলি এখন। দেখো এখানে কি বলছে, বডি অফ মাস 2 গ্রাম ইজ রোটেটেড উইথ স্ট্রিং অফ 10 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এখানে বেসিক্যালি মাস আর রেডিয়াস দেওয়া আছে, আর যেহেতু এখানে কোনো রেগুলার শেপের অবজেক্ট দেয় না, তাহলে আমরা নর্মাল ফর্মুলা ইউজ করবো, যেমন আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। 2 গ্রাম যেহেতু 2 ইন্টু 10⁻³ আর 10 সেন্টিমিটার যেহেতু কত 0.1, 2 ইন্টু 10⁻⁴ আর 2 ইন্টু 10⁻⁴, দ্যাট ইজ 0.0002। ঠিক আছে, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আচ্ছা, এটাই হওয়ার কথা, এখানে হয়তো কোথাও একটা জিরো কম পড়ছে। যাই হোক, এটা একটু চেক করে নিও, এটা হবে 0.0.000 তিনটা 02 কেজি মিটার স্কোয়ার। ওকে, তো এখন যদি সামনে যাই, নেক্সট দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, এই যে সি নাম্বারটা। ওকে, তো সামনে দেখো কি বলছে। আচ্ছা, দুইটা রড দেওয়া আছে, 2 রড বিলো আর রেসপেক্টিভলি 1 কেজি, 1 কেজি অ্যান্ড 1 মিটার লং, মানে এটা এম আর এটা হচ্ছে আমার এল। যেহেতু রডের ক্ষেত্রে আমরা এল দিই। মুভিং অ্যারাউন্ড এক্স ওয়াই অ্যাক্সিসের চারপাশে ঘুরতেছে। যেমন থাকে, এটা কিন্তু টার্মিনাল দিয়ে ঘুরতেছে, আর এটা হচ্ছে মিডল দিয়ে ঘুরতেছে। এটা হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ফিগার 1 অ্যান্ড ফিগার 2। আচ্ছা, রেশিও অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে I1/I2। দেখো, যখন টার্মিনাল পয়েন্ট দিয়ে ঘুরে তখন ফর্মুলা হচ্ছে mL/3, আর যখন মাঝখান দিয়ে ঘুরে তখন ফর্মুলা হচ্ছে mL/12। তাহলে এটা কাটা, বেসিক্যালি 12/3, দ্যাট ইজ 4। তাহলে আনসার হবে 4:1। ঠিক আছে, আমার দেখো এগুলো লাগেও না, ভ্যালুগুলো ইউজই করা লাগে না, আমরা জাস্ট ফর্মুলা ইউজ করে আনসার করে ফেলতে পারছি। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন ইন ফিগার 1। রেডিয়াস অফ জাইরেশন ইন ফিগার 1, আচ্ছা এটা কিভাবে চাইছে, এটা ভ্যালু আকারে চাইছে। তাহলে দেখো, রেডিয়াস অফ জাইরেশন আমরা কি জানি, কে ইজ ইকুয়াল টু √I/m। ঠিক আছে, এটাই জানি আমরা। তাহলে আই কত, আই হচ্ছে আমার ফার্স্ট ফিগারের জন্য আই হচ্ছে আমার mL/3, mL/3
আর নিচে এম রুট ওভার, তাহলে এম কাটা, তাহলে জিনিসটা হচ্ছে এল স্কোয়ার বাই 3 আবার এল বাই √3, আর এল কত দেওয়া, এল দেওয়া হচ্ছে 1 মিটার, তাহলে এটা হচ্ছে 1/√3। তাহলে রেডিয়াস অফ জাইরেশন কত পাইলাম আমি, রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে আমার 1/√3 মিটার। ঠিক আছে, এটা আনসার 1/√3 মিটার। ওকে, সামনে আগাই। বলা আছে a wheel with kinetic energy এত kinetic energy revolves 602 times per minute, what will be the moment of inertia? আচ্ছা, আমরা লিনিয়ারের ক্ষেত্রে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি জানি? লিনিয়ার কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, রাইট? এটা জানি। সেম ভাবে যখন রোটেশনাল কাইনেটিক এনার্জি আসে, ওটার ফর্মুলা সেম, জাস্ট করেসপন্ডিং টার্মগুলো ইউজ হবে। যেমন রোটেশনাল কাইনেটিক এনার্জির কথা যদি বলি, রোটেশনাল কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হবে, দেখো মাসের ক্ষেত্রে এটা হাফেরটা হাফই থাকবে। মাস ছিল ইনার্শিয়ার প্যারামিটার, মাস হচ্ছে আমার ইনার্শিয়ার প্যারামিটার। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার প্যারামিটার, বা যেহেতু অ্যাঙ্গুলার এখানে রোটেশনাল কথা বলতেছি, তার মানে এখানে আমার অ্যাঙ্গুলার ইনার্শিয়া লাগবে, আর অ্যাঙ্গুলার ইনার্শিয়া প্যারামিটার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ আই। আর ভি কে আমরা অ্যাঙ্গুলার লিখি, অ্যাঙ্গুলার ভেলোসিটিতে লিখি ওমেগা। তাহলে বেসিক্যালি আমার ফর্মুলাটা হচ্ছে এরকম, হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেহেতু এখানে রোটেশন আছে, মানে রিভলভসের কথা আছে, তার মানে এখানে আমার অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি ইউজ করা হয়েছে। তাহলে এখানে যেটা বলা আছে 2400 জুল, এটা হচ্ছে বেসিক্যালি আমার অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি, হাফ আই ওমেগা স্কোয়ার। এখান থেকে কি বলছে, হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে আমার ওমেগা লাগবে। দেখো, রিভলভ 602 টাইমস পার মিনিট, তাহলে ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি থিটা বাই টি। আর থিটা ইজ ইকুয়াল টু কি, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি, থিটা মানে কি, মানে একটা যেহেতু এটা আমাদের সার্কুলার মোশন, তার মানে এখানে 2 পাই এর হিসাবটা থাকবে। কেন 2 পাই মানে হচ্ছে যে 1 রেভলিউশন, ঠিক আছে, 1 রেভলিউশন মানে হচ্ছে 2 পাই। তার মানে থিটা যদি একবার ঘুরে, তাহলে ওর রিভলিউশন হচ্ছে 2 পাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2 পাই। আর ও যদি এন টাইমস ঘুরে, তাহলে ওর থিটা বা রিভলিউশন হচ্ছে এনটা, তাহলে থিটা কত, 2 পাই ইন্টু এন। ঠিক আছে, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি, এটাকে আমি লিখতে পারি 2 পাই এন বাই টি। আর এখানে এন দেওয়া আছে কত, 602 টাইমস, টি কত পার মিনিট, মানে 60 সেকেন্ডস, তাহলে 2 পাই ইন্টু 602 ডিভাইডেড বাই 60। ঠিক আছে, এটা একটা ভ্যালু আসবে। আচ্ছা, একটু ক্যালকুলেট করে দেখি, এর ভ্যালু আসে হচ্ছে 63.04 রেডিয়ান, 63.08, 63.04 রেডিয়ান পার সেকেন্ড বেসিক্যালি। আচ্ছা, তাহলে এটা যদি 63, মানে এটা যদি ভ্যালু পেয়ে যায়, ওমেগার ভ্যালু পেয়ে যায়, আমার এখন কি বের করা লাগবে, বের করা লাগবে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এখন তো কাজটা ইজি হয়ে গেছে অনেক। তো আমি যদি এখন জাস্ট ফর্মুলায় বসাই দিই, এখানে যদি বসাই দিই 2400 ইন্টু হাফ আই 63.04 হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমার আই চলে আসবে। আই আসে হচ্ছে 2 ইন্টু 2400 ডিভাইড বাই 63.04 হোল স্কোয়ার, 1.2, হ্যাঁ 1.2 এরকম কিছু একটা আসে, 1.2 কেজি মিটার স্কোয়ার, 1.12 আছে এখানে, যাই হোক এটাই আমার আছে। তো পারলাম এটা। নেক্সট যাই, হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার ডিস্ক রোটেটিং অ্যারাউন্ড ইটস ডায়ামিটার। আচ্ছা, এটার জন্য আমাদের আরেকটা কনসেপ্ট শেখা লাগবে, সেটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তো
কেন শেখা লাগবে এটা একটু দেখি। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার ডিস্ক রোটেটিং অ্যারাউন্ড ইটস ডায়ামিটার। আমরা ডিস্কের, ধরো এটা একটা ডিস্ক, ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আমরা শিখে আসছি। বাট ওটা কিভাবে শিখছি? ওটা শিখছি হচ্ছে মাঝখান দিয়ে যদি রোটেশনাল অ্যাক্সিসটা যায়, মাঝখান দিয়ে যদি রোটেশনাল অ্যাক্সিসটা যায়, তাহলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া হয় হচ্ছে হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। বাট এখানে কি বলছে? অ্যারাউন্ড ইটস ডায়ামিটার। ডায়ামিটার মানে এই যে এটা একটা ডায়ামিটার, আবার এটা আরেকটা ডায়ামিটার। এই ডায়ামিটার চারিদিকে মানে ওটা হচ্ছে যে সাইড ওয়াইজ ঘুরতেছে, ঠিক আছে? এভাবে, এই যে এভাবে করে এদিকে করে ঘুরবে, এভাবে করে ঘুরবে। তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে করবে? এটার জন্য আমাদের একটা কনসেপ্ট শেখা লাগবে, যেটা বলছিলাম সেটা হচ্ছে প্যারালাল, সরি প্যারালাল না, আমি আবার ভুল বলেছি, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম শিখে আসছি। আমি একটু এই দুইটার মধ্যে গোলায় ফেলি। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম এটা কি বলে? এটা বলে হচ্ছে যদি এরকম তিনটা অ্যাক্সিস থাকে, আমরা জানি ভেক্টর সবাই পড়ে আসছি, এইখান থেকে যে অ্যাক্সিসটা থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, ঠিক আছে? এরকম তিনটা অ্যাক্সিস থাকে। তাহলে যদি একটা একটা অবজেক্ট, যে কোনো একটা 3D অবজেক্ট কয়ভাবে ঘুরতে পারে? তিনভাবে ঘুরতে পারে। এই তিনটা অ্যাক্সিসের সাপেক্ষে এভাবে ঘুরতে পারে, চাইলে এইভাবে ঘুরতে পারে, অথবা এভাবে করে ঘুরতে পারে, ঠিক আছে? তাহলে আমার এখানে তিন টাইপের মোমেন্ট অফ ইনার্শিয়া পসিবল। তিন টাইপের মোমেন্ট অফ ইনার্শিয়া পসিবল। একটা হচ্ছে আই এক্স, আই ওয়াই, আই জেড, ঠিক আছে? তাহলে আমার এখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলে হচ্ছে যে কোনো একটার আহ, যে কোনো একটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে সাম অফ বাকি দুইটার মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে? এটা হচ্ছে কে বলে? এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের কনসেপ্ট, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের কনসেপ্ট। তো অবভিয়াসলি এখানে তিনোটা অ্যাক্সিসই একটা একটা পারপেন্ডিকুলার। তাহলে এই জিনিসটা আমি এখানে কিভাবে খাটাবো? এখানে দেখো, এখানে আমি অ্যাক্সিস গুলো এইভাবে করে ধরে নিই। আমার এই যে এই অ্যাক্সিসটাকে আমি ধরলাম আই এক্স, আর এই যে এ অ্যাক্সিস এটাকে ধরলাম আমি আই ওয়াই, আর উপরের দিকে যেটা আছে ওটাকে ধরলাম আমি আই জেড, ঠিক আছে? তাহলে দেখো আই এক্স আর আই ওয়াই, আমি যদি এই জিনিসটা কিভাবে লিখি, ফর্মুলাটা হচ্ছে এরকম, আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে? যদি এটা ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, এখানে একটু ভুল লিখছি, এটা এটা আই জেড দিই, এটা আই ওয়াই। এখানে দেখো আই এক্স আর আই ওয়াই কিন্তু একটা সেম প্লেনে আছে, ঠিক আছে? একটা সেম প্লেনে আছে। আবার আই জেড হচ্ছে এই দুইটার উপর পারপেন্ডিকুলার। তার মানে যে দুইটা সেম প্লেনে আছে ওই দুইটাকে আমি যোগ করব, ওই দুইটা যোগ করলে আমি যেই অ্যাক্সিসটা পারপেন্ডিকুলারলি আছে ওটা পেয়ে যাব। তাহলে এখানেও দেখো আই এক্স আর আই ওয়াই সেম প্লেনে আছে, আর আই জেড উপরের দিকে। আর এখানে আই এক্স আর ওয়াই কে আরেকটা জিনিস লেখা যায়, দেখো এই আই এক্স আর আই ওয়াই কিন্তু আমার ডায়ামিটার। আমার যে এখানে রোটেশন কোশ্চেনে যে বলে দিছে যে রোটেশনাল অ্যাক্সিস অ্যারাউন্ড ইটস ডায়ামিটার, ওটাই কিন্তু আমার আই এক্স আর আই ওয়াই। তাহলে আমি আই এক্স আর আই ওয়াই কে কি লিখতে পারি? আইডি লিখতে পারি। আইডি মানে হচ্ছে রোটেশনাল অ্যাক্সিসটা হচ্ছে ডায়ামিটারের উপর। আর আইজেড, আইজেড হচ্ছে বেসিক্যালি আমার আইসিএম। তাহলে দেখো জিনিসটা আছে হচ্ছে এরকম, হাফ এম আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 আইডি। তাহলে আইডি ইজ ইকুয়াল টু আসে 1/4 এম আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার ডিস্ক রোটেটিং অ্যারাউন্ড ইটস ডায়ামিটার হচ্ছে 1/4 এম আর স্কোয়ার। এই কনসেপ্টটা একটু মাথায় রাখবা। আর এমসিকিউটা প্রচুর আসবে, অনেক বেশি দেখবা এটা বোর্ডে, তো এটা একদম মুখস্থই করে রাখতে পারো, কারণ এটা অনেক কমন একটা এমসিকিউ আর কি। আচ্ছা, নেক্সট মুভ করি। এই এমসিকিউটা দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য মাস অফ দ্য ডিএক্স পার্ট অফ দ্য বার। আচ্ছা, মানে ডিএক্স মানে এই ছোট্ট পার্টটার কথা বলছে। তো এটা কেমনে করবো? এটা দেখতে একটু উইয়ার্ড লাগতে পারে, বাট এটা
এতটাও কঠিন না। কি বলছে, হোয়াট ইজ দ্য মাস অফ দ্য ডিএক্স পার্ট অফ দ্য বার। আচ্ছা, তাহলে এই পুরাটা লেন্থ যদি এল হয়, পুরাটা লেন্থ এল, আর এল লেন্থের মাস হচ্ছে আমার এম, তাহলে ডিএক্সও কিন্তু একটা লেন্থ, এই যে এতটুকু লেন্থ, তাহলে ডিএক্স এর মাস কি হবে, ডিএক্স এর মাস হবে এম বাই এল ইন্টু ডিএক্স। এটাই হবে, আমরা এখানে জাস্ট ইউনিটারি মেথড করছি, তাহলে এটাকে যদি ভেঙে লিখি তাহলে এটা হবে এম এল ইনভার্স ডিএক্স। ঠিক আছে, এই যে জাস্ট এটাই। ঠিক আছে, ওকে, তো সিম্পল ছিল এটা। আচ্ছা, এটা দেখো, হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এবি উইথ রেসপেক্ট টু রোটেশন অ্যাক্সিস। আচ্ছা, এই জিনিসটা মানে ইন্টিগ্রেশন আকারে করতে বলছে আর কি। তো এখন একটা জিনিস দেখো, আমরা মানে এই সবগুলো ফর্মুলা কিন্তু ইন্টিগ্রেশন করেই আসে, বাট আমরা ডেরিভেশনটা সাধারণত দেখি না, বাট এটার জন্য ডেরিভেশন জানা তেমন একটা খুব প্রয়োজন নেই। যেমন দেখো, যদি আমরা শুধু এক্স পার্টটার জন্য নিই, শুধু যদি আমরা এক্স পার্টটার জন্য নিই, তাহলে আমার ফর্মুলা হচ্ছে, ফর্মুলা কিরকম হয়, এম এল স্কোয়ার বাই 12, বা যদি পুরোটার জন্য নিই তাহলে এম এল স্কোয়ার বাই 12, এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা। এটা আমরা মানে যেটা মুখস্থ করে আসছে ওটাই আর কি। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন করে কিভাবে করব, আমরা একটু এখানে ফিগারটা এঁকে নিই। আচ্ছা সরি, ফিগারটা যেটা ছিল ওটাই একই। এখানে একটা জিনিস একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আমার এই যে রডের যে আটা আছে, অ্যাক্সিসটা এটা মাঝখানেই হবে। ঠিক আছে, এটা মাঝখানে চিন্তা করবো আমরা, তাহলে আমাদের ম্যাথটা মিলবে আর কি, না হলে এটা একটু প্যারা হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ডিএক্স, রডটা আমি একটু এদিকে আর একটু এক্সটেন্ড করে দিই। ওকে, এটা হচ্ছে আমার ডিএক্স। আচ্ছা, তাহলে আমার এম এর সরি এল লেন্থের জন্য মাস ছিল এম, তাহলে ডিএক্স এর জন্য মাস হবে ডিএম। আবার ডিএম আমরা কি বের করছি, ডিএম আমরা বের করছি এম এল ইনভার্স ডিএক্স বা এম বাই এল ডিএক্স, এটা আগের আগের এমসিকিউতে বের করছি। ঠিক আছে, এখন ডিএম এতটুকুর মাস কত, ডিএম এটার মাস, আর এটা কতটুকু দূরে, এটা হচ্ছে এক্স দূরে, এটা হচ্ছে এক্স দূরে। তাহলে এই জিনিসটা, শুধু এই জিনিসটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, এটা যদি আমি ডি আই লিখি, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ডি এম এক্স স্কোয়ার অথবা এম বাই এল এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এতটুকুর জন্য। এখন কি করতে হবে, এই ছোট ছোট কয়েকটা পার্ট আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। কেন ইন্টিগ্রেট করতে হবে, এই যে ডিআই ইজ ইকুয়াল টু এটা, তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ ডিআই, তার মানে ইন্টিগ্রেশন অফ এম বাই এল এক্স স্কোয়ার। এখন কথা হচ্ছে আমি মানে এখানে লিমিটটা কি দিব, রাইট, লিমিট দিতে হবে। দেখো, আমি এটাকে কি ধরছিলাম, এটা হচ্ছে মিড পয়েন্ট, তাহলে এতটুকু কত, এতটুকু হচ্ছে আমার এই পয়েন্টটা হচ্ছে, আমি যদি অন্য পেন নেই, এতটুকু হচ্ছে আমার এল বাই টু, আর এই সাইডে হচ্ছে, এই সাইডে আমি এটা যদি জিরো ধরি, এটা যদি জিরো ধরি এটা হবে মাইনাস এল বাই টু। এটা তুমি একটা এক্স অ্যাক্সিসের মতো চিন্তা করো, এদিকে হচ্ছে আমার এল বাই টু, এদিকে মাইনাস এল বাই টু, তাহলে এখানে ইন্টিগ্রেশনটা হবে এল বাই টু থেকে মাইনাস এল বাই টু, এল বাই টু থেকে মাইনাস এল বাই টু। ঠিক আছে, এটা মিড পয়েন্ট চিন্তা করতে হবে, এবিটাকে তোমাকে মিড পয়েন্ট ধরতে হবে, নাহলে ম্যাথটা মিলানো প্যারা হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে এম বাই এল এক্স স্কোয়ার, তাহলে এই যে এটা আনসার হবে আমার বি নাম্বারটা। ঠিক আছে, তো একটু ট্রিকি, বাট পারা যাবে। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনে খুব বেশি যে একদম আহামরি ধারণা লাগবে তাও না, বাট যদি তোমার মনে হয় এটা মানে ইন্টিগ্রেশনে তোমার একটু সমস্যা হচ্ছে, তাহলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এই টাইপের ম্যাথ খুব বেশি কমন যে আসে তাও না। ওকে, তো আমরা নেক্সট মুভ করি। এখন আমরা দেখব অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম বেসিক্যালি হচ্ছে ক্রস প্রোডাক্ট অফ রেডিয়াস ভেক্টর অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম। এটা হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আবার লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা কি জানতাম আমরা, এম ইন্টু ভি। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে, অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা লিখি এল দিয়ে, এটা হচ্ছে আমার কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। আর তুমি যদি এটাকে ভেক্টর ফর্মে লিখতে চাও, তাহলে ভেক্টর ফর্মটা হচ্ছে এটা আর ক্রস পি।
আর যদি আমরা মানে লিনিয়ারি জাস্ট ম্যাগনিটিউড বের করতে চাই, তাহলে এটা লিনিয়ারের সাথে কম্পেয়ার করে ফর্মুলা লেখা যায় হচ্ছে L ইজ ইকুয়ালস টু আই ওমেগা। কিভাবে লিখছি দেখো, এম লিনিয়ারের মাস আমার অ্যাঙ্গুলারে হয়ে যায় ইনার্শিয়া, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর লিনিয়ারের ভেলোসিটি আমার অ্যাঙ্গুলারে হয়ে যায় অ্যাঙ্গুলার ভেলোসিটি। সিম্পল, জাস্ট এখানেই চেঞ্জটা আসবে। তাহলে যদি ইউনিট চিন্তা করো, এখান থেকে ইউনিটটা চিন্তা করো, ইউনিট আসবে হচ্ছে কেজি মিটার স্কোয়ার, আর ইয়ার জন্য কি আসে রেডিয়ান পার সেকেন্ড, রাইট? ওমেগার জন্য রেডিয়ান পার সেকেন্ড, বাট রেডিয়ানটা আমরা লিখবো না, খালি পার সেকেন্ড লিখবো, ঠিক আছে? তাহলে আমার ইউনিট কত, অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট হচ্ছে আমার কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে? তো এই দুইটা ফর্মুলাই জানলে হবে আপাতত। আচ্ছা, এখানে বলছে ইলেকট্রিক ফ্যান ইজ রোটেটিং 90 টাইমস পার মিনিট, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম? আচ্ছা, এখানে খালি ওমেগাই দেওয়া আছে, 90 টাইমস পার মিনিট। আচ্ছা, এখান থেকে তো অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করা যাবে না, এটা প্রবাবলি অ্যাঙ্গুলার ভেলোসিটি চাইছে। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি কিভাবে বের করব? অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে হয় 2 পাই n বাই টি, 2 পাই n বাই টি, তার মানে 2 পাই ইন্টু 90 বাই 60, তাহলে এটা হয়ে যায় কত 30, আর এটা হয়ে যায় 3, তাহলে আনসার আসে আমার 3 পাই, ঠিক আছে? 3 পাই রেডিয়ান পার সেকেন্ড। এটা আসলে অ্যাঙ্গুলার ভেলোসিটি চাইছে, ভুলে অ্যাঙ্গুলার মোমেন্টাম টাইপ হয়ে গেছে হয়তো। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন কেস অফ সার্কুলার মোশন, ওকে, এখানে আরেকটা ফর্মুলা ডিরাইভ করা যায় সেম থেকেই, মানে আই ওমেগা থেকে আরেকটা ফর্মুলা নিয়ে আসা যায় এখানে, সেটা হচ্ছে L is equals to I omega, right? L is equals to I omega, আবার I is equal to কি mr স্কোয়ার, তাহলে mr স্কোয়ার ওমেগা। আনসার হচ্ছে এই বি নাম্বারটা, ওকে। আচ্ছা, ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমরা যদি ইউনিট থেকে আসি, ইউনিট কি ছিল? ইউনিট ছিল আমার কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাহলে কেজির জন্য এম, এল স্কোয়ার পার টি, টি ইনভার্স 1, তাহলে এটা কোনটা? এটা হচ্ছে এই যে সি নাম্বারটা, ইজি। ইউনিট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা দেখছি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, বি নাম্বারটা, ওকে। এখন আমরা টর্ক দেখি। টর্ক যদি আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিই, টর্ককে আমরা প্রকাশ করি হচ্ছে টাউ দিয়ে, টাউ এই যে এটা দিয়ে, আর এটার ভেক্টর ফর্মুলা হচ্ছে যে রেডিয়াস ভেক্টরের সাথে ফোর্স ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন। রেডিয়াস ভেক্টর হচ্ছে মানে হচ্ছে যেহেতু এটা টর্ক একটা অ্যাঙ্গুলার ফোর্স, টর্ক বেসিক্যালি হচ্ছে যে আমার রোটেশনাল মোশনের ফোর্স, বা এভাবে লিখতে পারো অ্যাঙ্গুলার ফোর্স বা মোমেন্ট অফ ফোর্স, অনেক কিছুই বলা হয়, এটাকে মোমেন্ট অফ ফোর্সও বলা হয়, মোমেন্ট অফ ফোর্স। তো টর্ক জিনিসটা কি আমি ছোট করে এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরো এটা একটা দরজা, ঠিক আছে? এটা একটা দরজা, এটা হচ্ছে দরজার ওই যে কি বলে দরজার লক যেটা থাকে ওটা, আর এখানে হচ্ছে দরজার হিঞ্জ, এটা ধরো দরজার হিঞ্জ। তো এটাই হচ্ছে আমার রোটেটিং, মানে এটা অনুযায়ী দরজাটা ঘুরবে, দরজাটা যদি ঘুরে আমার এটাকে কেন্দ্র করেই ঘুরবে, এই যে পয়েন্টটাকে কেন্দ্র করেই ঘুরবে, এটা হচ্ছে আমার সেই হিঞ্জটা, ঠিক আছে? আমরা সবাই জানি যে এটা অনুযায়ী ঘুরে। তাহলে ধরো দরজাটা এইভাবে করে ঘুরলো, এভাবে করে ঘোরার জন্য আমার ফোর্স দিতে হবে কোথায়? এদিকে, এদিক বরাবর কিন্তু আমাকে ফোর্স দিতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে আমার এফ, আর এই যে ডিস্টেন্সটা হিঞ্জ থেকে ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাই হচ্ছে আমার আর। তাহলে আর কি? আর হচ্ছে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ফোর্স অ্যাপ্লাইড ফ্রম দ্য রোটেটিং পয়েন্ট, ঠিক আছে? এই দুইটার ক্রস প্রোডাক্টই হচ্ছে আমার বেসিক্যালি টর্ক। তাহলে আবার এটাকে যদি আমি ভেঙে লিখি, আমি যদি ভেক্টর থেকে জানি, এটা লেখা যায় আর এফ সাইন থিটা, ঠিক আছে? এটা ভেক্টর থেকে আমরা জানি যে যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে এটাকে আর এফ সাইন থিটা লেখা যায়, ঠিক আছে? তো এখানে থিটা জিনিসটা কি? থিটা জিনিসটা আমাদের পরের এমসিকিউটা দেখলেই ক্লিয়ার হবে। এখানে দেখো বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর্মুলা ফর টাউ অ্যাজ পার পিকচার। তো এই পিকচার দিয়ে একটু তাকাই আমরা, এই পিকচারে যে ফোর্সটা আছে ওটা একটা অ্যাঙ্গেল করে অ্যাক্ট করছে, দেখো এখানে থিটা অ্যাঙ্গেল করে অ্যাক্ট করতেছে। আমি কি করবো, এটা একটু এক্সটেন্ড করি, ফোর্সটা এদিকে এক্সটেন্ড করি, ফোর্সটা দিকে এক্সটেন্ড করলে আমার এখানে দুটো কম্পোনেন্ট দিই, আমার ফোর্সটা হচ্ছে এখন এটা,
আর অ্যাঙ্গেলটা যেহেতু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল থিটা হয়ে যাবে এটা। তাহলে একটা জিনিস দেখো, কম্পোনেন্ট যদিগুলো আমরা দিয়ে ফেলি, এটা হবে এফ কোস থিটা, এটা হবে এফ সাইন থিটা, জাস্ট কম্পোনেন্টগুলো দিয়ে দিলাম। এখন দেখো একটা জিনিস, তুমি এই যে এই ফর্মুলা ভুলে যাও। আমি কি বলছিলাম যে প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ফোর্স অ্যান্ড দ্য কি বলে রোটেটিং পয়েন্ট। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ফোর্স অ্যান্ড রোটেটিং পয়েন্ট, দেখো ফোর্স যে এটা যে অ্যাক্ট করতেছে, এটা কিন্তু এটা লেখা যায়, বাট এটা কিন্তু অপশনে নাই। তোমাকে যেটা আনসার লিখতে হবে সেটা হচ্ছে যে এই ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিতে হবে, ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিয়ে আমাদের আনসারটা করতে হবে। তো কিভাবে নিবে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট? এখানে এফ সাইন থিটা এটাই হচ্ছে আমার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এফ সাইন থিটা থেকে আমার নবের ডিস্টেন্সটা দেখো, এই যে এটা নব না সরি হিঞ্জের ডিস্টেন্সটা, এটা ধরো হিঞ্জটা দরজার, দরজা দিয়ে চিন্তা করো তাহলে টর্ক ফাইন্ড আউট করা ইজি। এই যে এই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থেকে আমার ডিস্টেন্সটা আসতেছে আর, তাহলে আমার আনসার কি হবে? টাউ ইজ ইকুয়াল টু আর আর ইন্টু এফ সাইন থিটা, ঠিক আছে? আর ইন্টু এফ সাইন থিটা, তাহলে আনসার হচ্ছে এই যে সি নাম্বারটা। এটা আমরা এখানেও দেখছিলাম, বাট এই জায়গায় মানে জিনিসটা থিটার ভিজুয়ালাইজ করলাম আর কি, থিটাটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর এখানে একটা জিনিস মনে রাখবা যে এটা সবসময় আর ক্রস এফ হবে, কখনো এফ ক্রস আর হবে না। এই জিনিসটা অনেকে ভুল করে। সেম গোজ ফর অ্যাঙ্গুলার মোমেন্টামও আর ক্রস পি হবে। কারণ তোমরা হয়তো জানো যে মানে যদি আমি এটা উল্টাই দিই, পি ক্রস আর করে দিই, তাহলে ডিরেকশন উল্টাই যাবে। তো ডিরেকশন উল্টাইলে তো আবার ঝামেলা হয়ে যাবে, ওই জন্য এই জিনিসটা একটু মনে রাখবা, এটা এমসিকিউতে প্রচুর আসে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ টর্ক? টর্কের আরেকটা ফর্মুলা আছে, আমরা যদি টর্ককে কিসের সাথে কম্পেয়ার করা যায়? লিনিয়ার ফোর্সের সাথে যাই। লিনিয়ার ফোর্সের ফর্মুলা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম এ। তাইলে অ্যাঙ্গুলার ফোর্স টর্ক ইজ ইকুয়াল টু হবে আই ইন্টু আলফা, কারণ এম এর অ্যাঙ্গুলার ফর্ম হচ্ছে আই আর এ এর অ্যাঙ্গুলার ফর্ম হচ্ছে আলফা। তাহলে এটার ইউনিট কিরকম হবে? আই এর ইউনিট কি? আই এর ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার, আর আলফা ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আমরা রেডিয়ানটা লিখি না ফর্মুলায়, কারণ রেডিয়ানটা এসআই ইউনিটের মধ্যে পড়ে না, তো রেডিয়ানটা এখানের মধ্যে ইনভিজিবল থাকবে, আর এটা হবে এস মাইনাস টু। তাহলে ফর্মুলা, আচ্ছা এবার ডাইমেনশন চাইছে, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, মাস লেন্থ টাইম। তাহলে দেখো এটা কোনটা, এই যে সি নাম্বারটা, ঠিক আছে? পারলাম। এখন দেখো কি বলছে, the mass of electric fan is 10 kg and the radius of gyration relative to an axis is 2 meter. How much torque has to be applied to create an angular acceleration of 3 radian per second in the fan? আচ্ছা, আমাদের এখানে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা ফর্মুলাটা ইউজ করতে হবে। তো দেখি, এটা দেওয়া আছে মাস, এটা দেওয়া আছে রেডিয়াস অফ জাইরেশন, তাহলে আমরা আই ইজ ইকুয়াল টু জানি এম কে স্কোয়ার, এখান থেকে 10 ইন্টু 2 স্কোয়ার, দ্যাট ইজ 40 কেজি মিটার স্কোয়ার, এটা হচ্ছে আমার আই। আচ্ছা, এখন কি চাইছে? হাউ মাচ টর্ক চাইছে, আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 3 দাও, এটা হচ্ছে আমার আলফা। তাহলে আমরা ফর্মুলা জানি, আই টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা, দ্যাট ইজ 40 ইন্টু 3, 120 নিউটন মিটার। বেসিক্যালি এই জিনিসটা আমার ফর্মুলা কি ছিল? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা ছিল আমার ফর্মুলা। আবার কেজি মিটার পার সেকেন্ড সমান কি? আচ্ছা, আমি একটু ভেঙে দিই, এটা ছিল আমার ইউনিট, টর্কের ইউনিট ছিল এটা। এটাকে যদি আমি ভাঙি, এটাকে যদি ভেঙে এইভাবে লিখি, এই জিনিসটা কিন্তু আবার নিউটনের ইউনিট, তাহলে নিউটন মিটার। তাহলে আমার টর্কের ফর্মুলা কি? বেসিক্যালি নিউটন মিটার। তাহলে এটা আনসার হচ্ছে, টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার, তাহলে আনসার হচ্ছে 120 নিউটন মিটার। ওকে, এখানে কি বলতো, হুইচ রিমেন্স কনস্ট্যান্ট ইন এক্সটার্নাল টর্ক ইজ 0। আচ্ছা, এক্সটার্নাল টর্ক 0 হইলে, মানে বাইরের থেকে কোনো টর্ক না দেওয়া হইলে কি কনস্ট্যান্ট থাকে? টর্ক যেহেতু বলছে এখানে লিনিয়ার ভেলোসিটির সাথে কোনো রিলেশন নাই, অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম, যেহেতু
কি বলছে? টর্ক বলছে, তাহলে লিনিয়ার মোমেন্টাম হবে না। অ্যাঙ্গুলার মোমেন্টাম আর চেঞ্জ অফ মোমেন্টাম মানে দুইটাই কাইন্ড অফ সেম, বাট এখানে আনসারটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে। কারণ আচ্ছা আমরা লিনিয়ার লিনিয়ার দিয়ে চিন্তা করি। কনস্ট্যান্ট থাকা মানে কি? কনস্ট্যান্ট থাকা মানে হচ্ছে চেঞ্জ হবে না, নো চেঞ্জ। আর আমরা জানি ফোর্স ইজ প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। নিউটনের সেকেন্ড ল কি বলে? ফোর্স ইজ প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। সেম ভাবে টাউ ইজ প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটাকে এইভাবে লেখা হয় ডি এল ডিটি, এটাও রেট অফ চেঞ্জই বোঝায়। তাহলে আমার যদি টাউ এক্সটার্নাল টর্ক 0 দেওয়া হয়, যদি কোনো এক্সটার্নাল টর্ক না থাকে, তাহলে জিনিসটা হচ্ছে এরকম ডিএলডিটি সমান 0। ঠিক আছে, তার মানে এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারণ আমরা জানি কনস্ট্যান্টকেই ডিফারেন্সিয়েট করলে 0 পাওয়া যায়। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি আসতেছে? কনস্ট্যান্ট। তাহলে এক্সটার্নাল টর্ক 0 হলে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট। বুঝলাম? নেক্সট যায়, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ অ্যাপ্লাইড ফোর্স উইথ এ পারপেন্ডিকুলার ডিস্টেন্স? এটা আমরা দেখছি, এটা হচ্ছে টর্ক। ওকে, ডায়ামিটার অফ এ 2 kg হুইল is 50 centimeter, create an angular acceleration এত, how much torque is need to be applied? তো tau is equal to I alpha। আমরা এখানে হুইলকে আমরা ডিস্ক ধরে নিব। ঠিক আছে, হুইলকে যদি ডিস্ক ধরি তাহলে I is equal to হাফ mr স্কোয়ার। ডিস্কের I হচ্ছে হাফ mr স্কোয়ার, আর আলফা হচ্ছে আলফা রেখে দিই, তাহলে হাফ m হচ্ছে 2, আর হচ্ছে আমার 50 সেন্টিমিটার মানে 0.5 হোল স্কোয়ার, আর আলফা হচ্ছে 2। তাহলে আমার ফর্মুলা আসে 0.5 2 ডিভাইড বাই 0.25। এটার আনসার হয় হচ্ছে আমার প্রবাবলি 8। আচ্ছা সেকেন্ড, এটা 50 সেন্টিমিটার ছিল, 2 কেজি। তো এটা আসে হচ্ছে, সরি আমার অ্যালার্ম বেজে উঠছে। যাই হোক, এখানে আমরা একটা জিনিস ভুল করতেছি, সেটা হচ্ছে আমরা এটা ডায়ামিটার ছিল, তো এটা আমরা রেডিয়াস ধরছি। তাহলে আমার রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে 0.25। রেডিয়াস 0.25 বলে এটা হবে 0.25, এটা হবে 0.25, আর এটার আনসার আসা হচ্ছে 0.125 কি নিউটন মিটার। ওকে, নেক্সট যাই। আচ্ছা, নেক্সট হচ্ছে ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। ছোট টপিক বাট অনেক ইম্পর্টেন্ট। তো দেখি এটা, সেন্ট্রিপেটাল ফোর্স কি বলে? সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে বেসিক্যালি যে কোনো একটা অবজেক্ট যদি সার্কুলার মোশনে ঘুরতে থাকে, তাহলে ও ভিতরের দিকে একটা ফোর্স ফিল করবে, যে ফোর্সটা হচ্ছে আমার সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা হচ্ছে দুইটা, একটা হচ্ছে mv স্কোয়ার বাই আর, আর একটা হচ্ছে m। দেখো ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি? v ইজ ইকুয়ালস টু ওমেগা আর। তাহলে এখানে যদি ওমেগা আর বসাই দিই, ওমেগা আর হোল স্কোয়ার বাই আর, তাহলে ফর্মুলা আসে m ওমেগা স্কোয়ার আর। তো এই দুইটা ফর্মুলা মনে রাখবো আমরা সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য। তাহলে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন কি হবে? এসি। এটা হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, এটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, আর এটা হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন এসি, এটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, ওকে, এটা তুমি ওমেগা স্কোয়ার আরও লিখতে পারো এখান থেকে, ওমেগা স্কোয়ার আর, দুইটাই খাটে। যখন যেরকম ইনফরমেশন দেওয়া থাকবে আমরা ওভাবে ইউজ করব। আচ্ছা, এখানে কিছু ব্যাংকিং এর কিছু টাইপের ম্যাথ দেখতে হবে আমাদেরকে। আমি জাস্ট ফর্মুলাগুলো দেখাই দিই। যখন একটা সাইকেল চলতে থাকে, সাইকেলের ক্ষেত্রে বেন্ডিং অফ এ সাইকেল, বেন্ডিং অফ এ সাইকেলের ক্ষেত্রে আমার একটা সাইকেল কতটুকু বেন্ড করতে পারে ওটা হচ্ছে আমার থিটা, ওর ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে আমার ভি, আর হচ্ছে ও যে সার্কুলার পাথে বেন্ড করতেছে ওটার রেডিয়াস। তাহলে আমার বেন্ডিং অফ এ সাইকেলের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ঠিক আছে,
এটা সবাই জানো, আই গেস এই চ্যাপ্টার যারা পড়ছো সিকিউতে এটা অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো এটা নিয়ে খুব বেশি ডিসকাস করবো না। আর একটা হচ্ছে আমি এখানেই দেখাই, আর একটা হচ্ছে আমার যখন ব্যাংকিং অফ রোডের জন্য, ব্যাংকিং অফ রোড দেওয়া হয় মেইনলি গাড়ির জন্য। একটা গাড়ি তো আর সাইকেলের মতো বেন্ড হইতে পারবে না, তো সাইকেলের গাড়ির জন্য রোডকে বাঁকায় দেওয়া হয়, এই যে বেন্ডিং অফ রোড। তো বেন্ডিং অফ রোডের ক্ষেত্রে এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে আমার এইচ মানে হাইট, আর এটা হচ্ছে আমার ডি মানে উইথ অফ রোড। তাহলে এখানে ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এরকম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি। এখানে একটা জিনিস খেয়াল রাখবো আমরা, সেটা হচ্ছে সাইন থিটা আর ট্যান থিটা সমান হয়। কেন সমান হয়? কারণ থিটার ভ্যালু অনেক ছোট। থিটার ভ্যালু যখন 1 2 3 4 ডিগ্রি এরকম হয়, তখন সাইন থিটা ট্যান থিটা ইকুয়াল দেখা যায়। তাহলে সাইন থিটা ট্যান থিটা যেহেতু ইকুয়াল, আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু এইচ বাই ডি। এটা কেন লিখতে পারলাম? কারণ আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, ওখান থেকে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি। তাহলে এখন দেখো এই ম্যাথটা দেখো, the radius of a road bend is 50 মিটার। এটা কি? এটা দেওয়া হচ্ছে আমার আর। width of the road is 5 মিটার, এটা হচ্ছে আমার ডি। outer end is 0.25 মিটার হায়ার, এটা হচ্ছে আমার এইচ, দেন দ্য ইনার এইচ। তাহলে এখানে চাইছে আচ্ছা মানে থিটা ইজ ইকুয়াল টু হোয়াট এটা চাইছে। তাহলে আমি এই দুটা ইউজ করে করি, সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এইচ কত 0.25 আর ডি হচ্ছে আমার 5। তাহলে এই জিনিসটা একটু ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে যে ভ্যালু আসে আমার সেটা হচ্ছে 0.25 বাই 5 সাইন ইনভার্স আনসার 2.86 সামথিং আসে। হ্যাঁ, বি নাম্বারটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে। আচ্ছা, এটা দেখো কি বলছে, ইন আ সার্কুলার পাথ a car is moving at uniform velocity 72 কিলোমিটার per hour. If the centripetal acceleration is 2 meter per second, what is the radius of the circular path? আচ্ছা, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনে আমরা ফর্মুলা কি দেখছিলাম? ভি স্কোয়ার বাই আর আর ওমেগা স্কোয়ার বাই আর দুইটা দেখছিলাম, রাইট? তাহলে এখানে আমরা কোনটা ইউজ করব? এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে হচ্ছে আমার ভি। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমাদেরকে কিসে নিতে হবে? এসআইতে নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে 72 ইন্টু 5/18। তাহলে দেখো এটা আই গেস 72 ইন্টু 5/18, তাহলে এটা কত হয়? এটা হচ্ছে 420 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভ্যালোসিটি। তাহলে আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা ছিল ভি স্কোয়ার বাই আর, আমার চাইছে হচ্ছে আর, রেডিয়াস অফ সার্কুলার পাথ মানে এখানে চাইছে হচ্ছে আমার আর। এসি কত? এসি দেওয়া হচ্ছে আমার 220 আর আর, তাহলে আমার আর আসে এখান থেকে 10 মিটার। এটা কি আছে? এই যে এই নাম্বার অপশনটা। ওকে, নেক্সট কি বলছে? ইফ এ স্টোন অফ মাস 0.1 kg is attached with 0.5 meter long thread and kept rotating 90 times per minute, what is the tension of the string? আচ্ছা, কি বলছে? এখানে একজন মানুষ আছে বা কেউ একজন আছে, ও একটা স্ট্রিং নিয়ে একটা অবজেক্টকে, একটা স্টোনকে এভাবে করে ঘুরাচ্ছে। তো বলছে হোয়াট ইজ দ্য টেনশন অফ দ্য স্ট্রিং। দেখো এইভাবে যখন ঘুরানো হয় তখন টেনশনটা প্রডিউস করা হচ্ছে আমার সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্সটা মানে টেনশন প্রডিউস হয় সেন্ট্রিপিটাল ফোর্সের কারণে। তাহলে আমার টেনশন ইজ ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স, আর ফর্মুলা হবে এম আর স্কোয়ার ওমেগা। তাহলে এম কত? 0.1, আর হচ্ছে আমার 0.5 হোল স্কোয়ার, আর ওমেগা ওমেগা কত? 90 টাইমস পার মিনিট, তার মানে 2 পাই ইন্টু 90 ডিভাইড বাই 60। তাহলে পুরো জিনিসটা একটু ক্যালকুলেট করে দেখি। এটা আসে হচ্ছে 0.1 ইন্টু 0.5 হোল স্কোয়ার ইন্টু 2 পাই ইন্টু 90 বাই 60, 0.2356 0.2356 নিউটন, এরকমই তো আসার কথা, 56 নিউটন। আচ্ছা, আমরা কিছু একটা ভুল করতেছি হয়তো, চেক করে দেখি। মাস ঠিক ছিল,
ভেলোসিটি আমার রেডিয়াস হচ্ছে 0.5 আর 90 টাইমস পার মিনিট দেওয়া আছে। আচ্ছা আমরা এখানে আসলে ফর্মুলাটাতে ভুল করছি। এটা এটা কিসের ফর্মুলা বলো তো? এম আর স্কোয়ার ওমেগা, এটা কিন্তু আমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা, ওমেগা এম আর স্কোয়ার ওমেগা। আর এফসি কিন্তু এটা না, এফসি হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এই জিনিসটার উপর স্কোয়ার হবে আর এটা থাকবে খালি। এখন দেখো ক্যালকুলেট করে, এটা আসে 0.1 ইন্টু 0.5 ইন্টু 2 পাই ইন্টু 60 ডিভাইড বাই 90 হোল স্কোয়ার। হ্যাঁ 0.877 আসে। আচ্ছা এখনো দেখি মিলা না, এখন মিলার কথা। এখন যদি না মিলা তাহলে 0.8773 নিউটন। ঠিক আছে, এটাই আসবে। এটা এখানে আনসার থাকার কথা, বাট এটা এখানে আনসার নাই। তো এটা একটু চেক করে দেখবা, এই বোর্ডটা একটু চেক করে দেখি যে অপশনগুলো ঠিক আছে কিনা। ওকে, 1 আরপিএস সমান হোয়াট? 1 আরপিএস মানে 1 রেভলিউশন পার সেকেন্ড। আরপিএস মানে কি? রেভলিউশন পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে ও একটা রেভলিউশন দিচ্ছে। তার মানে কত? এক রেভলিউশন মানে কত রেডিয়ান? 2 পাই রেডিয়ান। তাহলে আনসার হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, moment of inertia দেওয়া আছে and wheel rotates 30 times per minute. What is the angular velocity? Okay, I is equal to mr square। আবার angular velocity of the wheel দেওয়া আছে, moment of inertia দেওয়া আছে, I omega is equals to L। আচ্ছা, what is the angular velocity of the wheel? Angular velocity of the wheel তো এখান থেকে বের করা যায় 30 times per minute, তো 30 rpm হবে, এটা তো ইজি জিনিস। বাট হ্যাঁ, what is the angular momentum of the wheel? Angular momentum of the wheel হচ্ছে ফর্মুলা এটা, L is equals to I omega, that is L is equals to I হচ্ছে 2 আর ওমেগা হচ্ছে 2 পাই ইন্টু 30 বাই 60। তো এটা যত আসে তত, এটা আসবে হচ্ছে 2 পাই। এটা আনসার হচ্ছে 2 পাই। ওকে, a wheelless moment of inertia এত and it's rotating 20 times per second, and if the wheel stopped in 20 seconds, what is the angular acceleration will be? আচ্ছা, I দেওয়া আছে আর কি দেওয়া আছে? ওমেগা দেওয়া আছে। ওমেগা 20 টাইমস পার সেকেন্ড মানে 2 পাই ইন্টু 20 পাই 1, যেহেতু পার সেকেন্ড বলা, তাহলে এটা হচ্ছে আমার 40 পাই। ওমেগা হচ্ছে 40 পাই। ইফ দ্য হুইল স্টপড ইন 20 সেকেন্ড, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন? তাহলে আমরা একটা ফর্মুলা জানি না, v is equals to u plus at। এটাকে যদি আমি অ্যাঙ্গুলার ফর্মেটে নিয়ে যাই, ওমেগা is equals to ওমেগা নট প্লাস আলফা টি। ঠিক আছে, এখান থেকে আলফার ফর্মুলা কি আসে? ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। তাহলে দেখো এখানে ফাইনাল ভেলোসিটি কত? যেহেতু স্টপড বসে, তার মানে আমার ওমেগা হচ্ছে 0, মানে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি 0। এটা 0 মাইনাস ওমেগা নট, ওমেগা নট হচ্ছে 40 পাই। আর টি কত? টি হচ্ছে 20 সেকেন্ডস, টি হচ্ছে 20 সেকেন্ডস। তাহলে আনসার আসে হচ্ছে মাইনাস 2 পাই। মানে এখানে বেসিক্যালি এটা ডিসিলারেশন হয়েছে, যেহেতু স্টপ করা হয়েছে অবভিয়াসলি ডিসিলারেশনই হবে বা রিটার্ডেশন হোয়াটএভার। তাহলে এটা হচ্ছে মাইনাস 2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস নাই, আমরা 2 পাই এটাই আনসার দাগাই দিব। ওকে, এখন দেখো দ্য রেশিও অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ ক্লক ইন সেকেন্ডস, মিনিটস অ্যান্ড আওয়ার হ্যান্ডস। আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং, তো দেখি এটা আমরা কেমনে করবো। অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলাটা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ফর্মুলা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। এখানে আমরা টাইম পিরিয়ড টি ইউজ করি, কারণ এখানে আমরা একটা রেভলিউশন কাউন্ট করে নিব। আচ্ছা, যখন সেকেন্ডের কাটার ক্ষেত্রে চিন্তা করি, সেকেন্ডের কাটা একটা রোটেশন ফুলফিল করতে কত সময় নেয়? মানে 2 পাই, 2 পাই একটা রোটেশন ফুলফিল করতে সময় নেয় হচ্ছে 60 সেকেন্ডস। আবার আমার মিনিট হ্যান্ড ও এটা ফুলফিল করতে সময় নেয় 60 ইন্টু 60, তার মানে 60 মিনিট, দ্যাট ইজ 3600 সেকেন্ডস। আর লাস্টে আওয়ার হ্যান্ড সময় নেয় হচ্ছে
12 ঘন্টা, ওর 12 ঘন্টার আগে একটা ফুল রোটেশন কমপ্লিট করতে, দ্যাট ইজ 3600 ইন্টু 12। আচ্ছা, আমরা আগে একটা ভাগ ভাগ করে করি। এই দুটা যদি করি তাহলে দেখো, ফার্স্ট, সেকেন্ড আর মিনিটের ক্ষেত্রে রেশিওটা যদি করি 2π/60, আর এটা হচ্ছে 2π/3600, ঠিক আছে? তাহলে এটা আসে হচ্ছে আমার 60, এই জিনিসটা আসে হচ্ছে 60। এখন এই দুইটাকে আবার আমি আওয়ার দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। তাহলে যেটা আসে সেটা হচ্ছে 60 ডিভাইডেড বাই 2π/3600 ইন্টু 12, ঠিক আছে? তাহলে এটা কত হবে? এখানে কিন্তু 2π কাটা ছিল, ফার্স্টে 2π কাটা ছিল, বাট লাস্টে কিন্তু একটা 2π এসে ঝামেলা করতেছে। তো এটা আমরা কেমনে বের করবো?